ওপি এবং হচ্ছে এপিআই। সো এই দুইটা টপিক না শেষ করে রিঅ্যাক্টে ঢুকতে যাচ্ছি না, এবং এই দুটো টপিক শেষ করতে গেলে মোটামুটি আরো আমাদের 8টা ক্লাস লাগবে। 8টা ক্লাস বলতে আজকে আমাদের কয় নাম্বার ক্লাস, আমি ক্লাসের নাম্বারের আসলে হিসাব নেই আমার কাছে। মেবি এটা 20 নাম্বার ক্লাস হবে ভাইয়া, 20 বা 21 নাম্বার ক্লাস। 20-21 যত, না? জি জি 21 হবে, যত আচ্ছা, পরীক্ষাটা বাদ দিলে আর কি। প্রবাবলি 30 নাম্বার ক্লাস থেকে হচ্ছে আমাদের রিঅ্যাক্ট স্টার্ট হয়ে যাবে, 29, মানে 30 অলমোস্ট এরকম কি, অ্যারাউন্ড। অলমোস্ট আরো 1-1.5 মাসের মতো সময় লাগবে, রাইট? 1-1.5 মাস, হ্যাঁ। 8টা ক্লাস যেহেতু মোটামুটি হ্যাঁ বলা যায় যে, কারণ নভেম্বর তো অলমোস্ট শেষই। সো এই উইকে হচ্ছে আপনাদের একটা ক্লাস, মানে ওপি তে আমরা শুরু করলাম মাত্র। সো এখানে ওপি নিয়ে বেশ কিছু ক্লাস হবে, অ্যাটলিস্ট 5টা ক্লাস হবে প্রজেক্ট সহ, 5টা বা 6টা ক্লাস হবে। দেন এপিআই তে গেলে ওইখানে আরো হচ্ছে 4-5টা ক্লাস। সো ইয়েস, টাইম লাগবে এখানে যেতে রিঅ্যাক্টে। সো দেখা যাবে যে হচ্ছে এই হয়তো নতুন বছর থেকে হচ্ছে আপনাদের রিঅ্যাক্টে আমরা ঢুকবো, রিঅ্যাক্টের জার্নি স্টার্ট হবে। ইনশাআল্লাহ। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, শুরু করি আমরা। উম, আচ্ছা, ওপির আগে হচ্ছে অবজেক্টের যে কনসেপ্ট গুলো, সো অবজেক্টের কনসেপ্ট কি সবার মনে আছে নাকি ভুলে গেছেন আপনারা? ক্লাস ফাইলটা কই? ওকে, সো আমি একটা ফাইল ক্রিয়েট করে, একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি ওপি নামে। আমি এখানে ভিএস কোড ওপেন করলাম এবং আমরা এখন নতুন করে হচ্ছে ভাই আপনার স্ক্রিন ভাই কি স্ক্রিন শেয়ার শেয়ার করা? নেই। আমি তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন স্ক্রিন শেয়ার নেই। ওহ ও ড্যাম, আমি স্ক্রিন শেয়ার করতেই ভুলে গেছি। আমি ভাবছি মনে হয় স্ক্রিন শেয়ার হয়ে বসে আছে, আমি এতক্ষণ ধরে এত কিছু করলাম। আমি ওকে, নিজেও কনফিউজ ছিলাম ভাই, আমি ভাবতেছি আমার নেটের কারণে মনে হয় আসতেছে না কিছু। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এরকম মনে হতে পারে। ওকে, সো আমরা হচ্ছে এখানে আমাদের বেসিক্যালি যেহেতু আমরা আবার ওই থিওরিটিক্যাল কাজ করব, সো আমাদের এখন এইচটিএমএল ফাইল দরকার নেই, আমরা সবকিছু হচ্ছে এখানে টার্মিনালে কাজ করে ফেলবো। সো ওপির যে কথাটা বলছিলাম বা জাভাস্ক্রিপ্টের যে কথাটা বলছিলাম, হিস্টোরিগত যে লেকচারটা দিচ্ছিলাম, তো চিন্তা করা হয়নি যে জাভাস্ক্রিপ্টে এখন আজকে যেই সব কাজ করা হয় সেগুলো করা হবে, বা এভাবে করে জাভাস্ক্রিপ্ট আসলে টেকনোলজি ওয়ার্ল্ডের একটা বড় একটা অংশ হয়ে যাবে। সো এটার মেন রিজন হচ্ছে কি, যে জাভাস্ক্রিপ্টের লাইক ক্লাস বেসড ফাংশনালিটি যোগ করে। জাভাস্ক্রিপ্টে কিন্তু নর্মালি আমরা যারা হচ্ছে অলরেডি কাজ করে এসেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে, সো আমরা কিন্তু জানি যে এখানে লাইক ওপির মধ্যে মানে মেন ফোকাসটা হচ্ছে কিন্তু ক্লাসের উপর, রাইট? সো এখানে কারা কারা আসলে প্রিভিয়াসলি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে এই ওপি প্যাটার্নে কাজ করে এসেছেন? ভার্সিটিতে কাজ করছি ভাই, অন্য প্রজেক্টে কাজ করা ভার্সিটিতে হয়নি। কাজ করা হয়েছে, কিন্তু এছাড়া আমি আর এমনি একাডেমিক কাজ তো করা কত হয়নি। কিছু করে ফেলেছি, কিন্তু জানি না কি করেছি। আচ্ছা আচ্ছা, গ্রেট। আমি সো হচ্ছি এক্সপেরিমেন্ট লাইক পারসন, যত এক্সপেরিমেন্ট করা যায়। এটা ভালো আপু, কারণ একটা জিনিস হচ্ছে, একটা মিথ আছে যে আমাদের এরর থেকে শেখার জন্য। সো আপনি যখন এক্সপেরিমেন্ট করে যত ফাস্ট হচ্ছে আপনি একটা ভুল করবেন, সো আপনি অত ফাস্ট ওখান থেকে শিখতে পারবেন। সো কন্টিনিউয়াসলি হচ্ছে এক্সপেরিমেন্ট কন্টিনিউ করতে থাকবেন। আর হচ্ছে মোটামুটি আর কারো আইডিয়া যে আসলে ওই অবজেক্ট ওরিয়েন্টেড বেসড প্রোগ্রামিং বলতে আমরা আসলে কি বুঝি বা কি হয় এটাতে আসলে? সো আমি আগেও বলেছিলাম যে এটা মেইনলি হচ্ছে আমার একটা ধরন, যে প্রোগ্রামিং এর একটা স্টাইল। আমরা অনেক ওয়েতে করতে পারি। আমরা এতদিন হচ্ছে ফাংশনাল বেসড কাজ করে আসছিলাম, যে আমরা ফাংশন বানাচ্ছি, দেন কি করছি সেই ফাংশন গুলোকে নিয়ে আমরা কাজ করছি। এই অবজেক্ট ওরিয়েন্টেডে যে আমরা আমাদের স্টাইলটা চেঞ্জ করব, ইনস্টেড অফ ফাংশন এখন আমরা অবজেক্ট বেসড কাজ করব। সো অবজেক্টের সময় আমি যখন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে অবজেক্ট আসলে কি, আমরা বলতে পারি যে আমাদের আসলে যা কিছু আছে আমাদের চারপাশে হোক, আমাদের হচ্ছে এই লাইক লিভিং এবং ম্যাটেরিয়াল, এখানে যা কিছু আছে সবকিছু কিন্তু আমরা হচ্ছে অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা সব থেকে বড় একটা সুবিধা অবজেক্ট হওয়ার। সো প্রতিটা অবজেক্টের কি লাইক সিমিলার অবজেক্টের সিমিলার কিছু প্রপার্টি থাকবে। যখন আমি স্টুডেন্ট অবজেক্ট নিয়ে কথা বলছিলাম, আমি ধরে নিচ্ছিলাম যে সব স্টুডেন্টের একটা করে আইডি থাকবে। তাদের হচ্ছে কি থাকবে, একটা করে হচ্ছে কত ক্রেডিট কমপ্লিট করলো সেটা থাকবে, নাম থাকবে, একটা ইমেল অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে। সো ধরে নিচ্ছি যে আমি এই জিনিসগুলো আমার থাকবে। কিন্তু
আমি যদি এখন আবার এমপ্লয়ি অবজেক্ট নিয়ে কথা বলি, এমপ্লয়ি অবজেক্টের মধ্যে কিন্তু তাদের হচ্ছে আইডি থাকবে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু স্যালারি অ্যামাউন্ট থাকবে যা আসলে, এবং ডেজিগনেশন, রাইট, যেটা কিন্তু আমার স্টুডেন্ট অবজেক্টের থাকবে না। সো এই যে বেসিক্যালি যে জিনিসগুলো আমাদের ডিফারেন্ট হচ্ছে, বা আমরা যখন এই রিয়েল ওয়ার্ল্ডে বলি না কেন, আমরা যখন কোনো কিছুকে হচ্ছে দেখে চিনতে পারি যেটা আসলে ওই জিনিসটা, বা বলতে পারি যে না এটা এটা মানে কেমন বোঝানো যায় এক্সাম্পলটা, ইটস লাইক হচ্ছে একটা বাচ্চা যখন শিখে কোনো কিছু, বা আমরা বলতে পারি এখনকার ওয়ার্ল্ডে যে মেশিন লার্নিং মডেল যখন কোনো কিছু শিখে, তখন কিন্তু ওকে কিন্তু কিছু অ্যাট্রিবিউট দেওয়া লাগে, কিছু প্রপার্টি দেওয়া লাগে, যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলবো যেটা এই জিনিস। তো একটা বাচ্চা যখন প্রথম চিড়িয়াখানায় যায় এবং আপনি যখন ওকে চিনান যেটা হচ্ছে জিরাফ, তখন ও আসলে কি দেখে, আচ্ছা জিরাফের কি হচ্ছে অনেক উঁচু লম্বা একটা গলা আছে, তারপর হচ্ছে এরকম এরকম আকৃতি, ওটারও 4টা পা আছে, কিন্তু ডিফারেন্সটা কি জিরাফ আর জেব্রার, যে জিরাফেরও 4টা পা, জেব্রারও 4টা পা, কিন্তু জিরাফের হচ্ছে একটা উঁচু লম্বা গলা, কিন্তু জেব্রার গায়ে হচ্ছে লাইক স্ট্রাইপ থাকে, ডোরাকাটা দাগ থাকে। আবার বাঘের গায়েও কিন্তু হচ্ছে ডোরাকাটা দাগ আছে, কিন্তু ওটা কিন্তু আবার ডিফারেন্ট। সো ও কিন্তু একবার চিনার পরে সিংহ, জিরাফ, বাঘ আর জেব্রা এদের মধ্যে কিন্তু একটা প্রপার্টি মানে কিন্তু বুঝে নেয়, যে দেখে কিন্তু ভিজুয়ালি আপনি কিন্তু বলছেন না যে দেখো এইটা এটা এটা ডিফারেন্ট। বা যখন আপনি একটা বাচ্চাকে হচ্ছে টেবিল এবং চেয়ার দেখান, যেটাও টেবিল এবং এটা চেয়ার, তো কিন্তু কখনো চেয়ারকে কিন্তু টেবিল বলে না, কিন্তু বুঝে যে আচ্ছা টেবিল আমার এরকম শেপ হতে হবে, এরকম একটা বৈশিষ্ট্য থাকবে, গঠন থাকবে, এটা হচ্ছে টেবিল। আবার এটা হচ্ছে বেড, এটা নট টেবিল। সো এই যে আমরা যে আইডেন্টিফাই করতে পারি জিনিসগুলোর মধ্যে, তো এই জিনিসগুলোকে আমরা আসলে প্রোগ্রামিং এ কিভাবে নিয়ে আসবো, কারণ প্রোগ্রামিং এ যখন আমরা এসব রিয়েল ওয়ার্ল্ডের কাজ করতে যাই, আমাদের কিন্তু যখন আমাদের এভাবে কিছু প্রোগ্রামকে বুঝাতে পারি স্পেসিফিক ওয়েতে, যে এই জিনিসগুলো থাকলে ওরা হচ্ছে এরকম অবজেক্ট, বা ওদেরকে আমরা একটা স্পেসিফিক নামে বলছি, যেরকম আমরা যে অ্যারে নিয়ে কাজ করেছিলাম, রাইট, আমরা হচ্ছে ফাংশন নিয়ে কাজ করছি, আমরা এরপর হচ্ছে স্ট্রিং নিয়ে কাজ করেছি, জাভাস্ক্রিপ্টে কিন্তু মোটামুটি সবই কিন্তু অবজেক্ট। সো বলা আছে কিন্তু যে অ্যারের অবজেক্টের মধ্যে এই জিনিসগুলো থাকবে, এগুলো হলে আমরা বলবো অ্যারে, এবং যদি কোনো অ্যারে হয়ে যায় তাহলে তার এইসব কিছু ফাংশনালিটিস থাকবে। সো আপনি অ্যারের মেথড গুলোকে কিন্তু আমি স্ট্রিং এ ইউজ করতে পারবো না। হ্যাঁ, অনেক মেথড হয়তো দেখে মনে হয়েছে আমাদের যে সিমিলার ওয়েতে কাজ করছে বা সিমিলার, বাট মেথডটা দেখে সিমিলার মনে হলো, মেথডটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে কাজ করছে। ইভেন একটা সময় এসেছিল যে আমরা যখন ডম নিয়ে কাজ করছিলাম এবং ডমের মধ্যে কি রেখেছিলাম, ডমের মধ্যে কিন্তু যখন আমরা কি করতে গেছিলাম, যে আমরা কোয়েরি সিলেক্টর অল ইউজ করছিলাম বা গেট এলিমেন্টস বাই ক্লাস নেম ইউজ করছিলাম, তো কয়েকটা এলিমেন্ট আমরা একসাথে একত্রে রিটার্ন পাচ্ছিলাম, ওদেরকে কিন্তু বলছিল যে either নোড লিস্ট বা এইচটিএমএল কালেকশন, রাইট। এবং তখন বলেছিলাম কিন্তু এগুলা কিন্তু আমার অ্যারে লাইক অবজেক্ট। সো ওরা কিন্তু আসলে অ্যারে না, যার কারণে আমরা হচ্ছে যখন অ্যারের কোনো মেথড ইউজ করতে যাই ওদের উপরে সরাসরি, ও কিন্তু কাজ করে না, বিকজ ওটা আসলে অ্যারে না। সো যেহেতু এটা অ্যারে না, তাহলে কিন্তু অ্যারের মেথড গুলো কিন্তু ওর উপরে কাজ করবে না। তো ঠিক এমন এখানে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা এতদিন মানে যা কিছু দেখে এসেছিলাম, এবার একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব। সো আমরা সবসময় কোনো কিছুর জন্য কাজ করতে গেলে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে নিব, এবং এটা করার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে আমার কাছে যখন একই স্ট্রাকচারের ডেটা থাকবে বা একই স্ট্রাকচারের উপাদান থাকবে, তখন কিন্তু ওদের উপরে কাজ করা আমার ইজি হবে। এখন চিন্তা করেন যে আমার এখানে একটা আমি ক্লাস, মানে ক্লাস বলতে আমি স্কুলের ক্লাস বুঝাচ্ছি, মানে প্রোগ্রামিং এর ক্লাস না। সো ধরেন হচ্ছে ক্লাস 9 এর মধ্যে হচ্ছে আমার 40 জন স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে হবে। সো 40 জনকে রিপ্রেজেন্ট করার সময় আমি যদি প্রতিটা স্টুডেন্টকে বারবার করে হচ্ছে আমি ক্রিয়েট করতে যাই, যে স্টুডেন্ট 1 অবজেক্টের মধ্যে এগুলো এগুলো থাকবে, আমি এক্সাম্পল এখানে না বলে আমি এখানে লিখে লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরলাম আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে স্টুডেন্টকে হচ্ছে রিপ্রেজেন্ট করব, রাইট। তো রিপ্রেজেন্ট করার জন্য আমি বলছি কি করব, যে আমি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে ফেলবো। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, তো আমি বললাম যে হচ্ছে কি লিখলাম, এটা স্টুডেন্ট 1, কেন বানান ভুল। ওকে, স্টুডেন্ট 1 এ কি করব আমরা, যেহেতু বলছি আমরা হচ্ছে কি করব অবজেক্ট ক্রিয়েট করব, সো আমি এখানে কিছু জিনিস দিতে পারি, ধরলাম ওর একটা নেম থাকবে, রাইট। সো নেমে আমি বেসিক্যালি আমার নামে দিয়ে দিলাম, এবং আরো কি থাকতে পারে, ওর একটা আইডি থাকতে পারে। সো আইডিতে বললাম এখানে সামথিং কিছু একটা, সো 2021, এবং হচ্ছে
2 এবং হচ্ছে কোর্স কোড এবং হচ্ছে সামথিং কিছু একটা আইডি, সেটা হচ্ছে ওর আইডি। এবং বলতে পারি আমি আর কি বলতে পারি যে আসলে হচ্ছে ও কত ক্রেডিট কমপ্লিট করেছে, রাইট? সো আমি যদি বলি যে হচ্ছে ওর ক্রেডিট গুলা কি কি, তো আমি কিন্তু ওকে বলতে পারি যে লাইক টোটাল ক্রেডিট, স্পোর্ট কেন অন হয়ে আছে, ওকে। সো বলতে পারি আমি হচ্ছে টোটাল ক্রেডিট তো কত হয়েছে এখানে ধরলাম হচ্ছে 105, এবং তারপর আরেকটা আমি দিতে পারি এবং ওইখানে বলতে পারি আর কি কি জিনিস থাকবে এখানে। সো ধরলাম হচ্ছে ওর এখানে কি কি সাবজেক্ট আছে বা কি কি সাবজেক্টে এনরোল হয়ে আছে, তো আমি এখানে সাবজেক্টে বা হচ্ছে কোর্স বলতে পারি যে হচ্ছে কোর্সেস, এবং কোর্সেস এর মধ্যে হয়তো ওর কিছু হচ্ছে কোর্স আছে। তো কোর্সের মধ্যে বললাম হচ্ছে এরকম সিএসসি ধরলাম হচ্ছে 405, এবং হচ্ছে যেহেতু 105 ক্রেডিট কমপ্লিট, সো মোটামুটি বলতে গেলে হচ্ছে উপরের লেভেলে আছে। এবং বললাম আরেকটা কোর্স দিয়ে দিই 209, না 209 কম হয়ে যায়, ধরলাম 309। আচ্ছা যাই হোক, so এই জিনিসগুলো আমার আছে, রাইট? এখন আমি যদি আমার সিএসসি ডিপার্টমেন্টের আমার এই ব্যাচের সবাইকে যদি রিপ্রেজেন্ট করতে চাই এবং আমার যদি ম্যানুয়ালিটা ক্রিয়েট করতে হয়, সো এখানে কিন্তু একটা মিস্টেক হওয়াটা স্বাভাবিক, এবং আমরা কিন্তু এভাবে কাজ করিও না, রাইট? আমরা কি যখন কাজ করতে যাই আমরা কিন্তু এরকম করে কিন্তু রিটার্ন করব না। সো বেসিক্যালি ধরেন যে একজন থাকবে যে ডেটা এন্ট্রির কাজ করছে, যে আসলে যার কাজ কি সিস্টেমের ডেটাগুলোকে হচ্ছে এন্ট্রি দেওয়া। ও কি করবে, ওর কাছে বেসিক্যালি একটা ফর্মের মতো থাকবে, ফর্মের মধ্যে সে ইনপুট দিবে, আচ্ছা নেম হচ্ছে এটা, আইডি হচ্ছে এটা, ক্রেডিট এত কমপ্লিট হয়েছে, এবং ও যখন সাবমিট দিবে আমার সিস্টেমে কিন্তু এন্টার হয়ে যাবে জিনিসটা, রাইট? তার মানে এই যে দেখেন একটা জিনিস চিন্তা করেন, সিস্টেমে যে এন্টার হচ্ছে তার মানে নিশ্চয়ই একটা কোনো ওয়ে আছে, যে ওয়েতে আমার এই পুরো অবজেক্টটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়, যেটাকে আমার বলতে হয় না যে আমাকে বারবার হচ্ছে এই কনস স্টুডেন্ট, আমি যদি এবার একটা করতে চাই আমি বললাম হচ্ছে একটা এক্সাম্পল দিতে পারি। সাপোজ ধরেন এখানে স্টুডেন্ট 2 নামে আমি হচ্ছে বেসিক্যালি এই সব কিছু আমি কপি করে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম, বারবার তাহলে আর ক্রিয়েট করতে হবে না আমার। এবং ধরলাম হচ্ছে ওর নেম হচ্ছে এখানে তাসিনের জায়গায়, আমি এখানে ভুল করেছি, দেখেন আমি অ্যারে ভাবে রিপ্রেজেন্ট করছি। আমি বললাম হচ্ছে ওর নেম আমি অন্য কিছু দিতে পারি, বললাম হচ্ছে নীর দিয়ে দিলাম, এবং ওর আইডি হচ্ছে একটা ডিফারেন্ট এটা, এবং ওরও সেম ক্রেডিট কমপ্লিট, সেম কোর্সে এনরোল করা, গ্রেট। সেভাবে করতে গেলে কিন্তু আমার অনেকগুলো লাগছে, রাইট? অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে। সো প্রবলেমটা কিন্তু আসলে এই জায়গাটায়। এবং যখনই কোনো কিছু নিয়ে হচ্ছে প্রবলেম অ্যারাইজ হয় তখনই কিন্তু আমরা একটা ওয়ে চিন্তা করি যে আচ্ছা এটাকে তাহলে কিভাবে সলভ করা যায়। দেখেন আমরা যে লুপ নিয়ে কাজ করছিলাম, সো লুপটা আসলে কখন আমরা এসেছিলাম, যখন আমরা একটা প্রবলেম ফেস করছিলাম যে আমাদের একই কাজের জন্য লাইক সিমিলার টাইপের কাজের জন্য হচ্ছে কি করতে হচ্ছে, মানে আমি যেটাকে হচ্ছে রিপিট করতে চাচ্ছি, বারবার কোড লিখতে হচ্ছে, যে ক্লাসের 40 জনকে যদি আমি বলতে চাই যে হ্যালো স্টুডেন্ট ওয়ান, হ্যালো স্টুডেন্ট টু, আমার কিন্তু 40 বার লিখতে হবে, হ্যালো এত, হ্যালো এই, হ্যালো সেই। তো এই কাজগুলো করা কাইন্ড অফ একটু কষ্টকর, বা আমি কেন হচ্ছে একই কাজ বারবার করে করবো, রাইট? তবে কি করলাম, লুপ লিখে এটা সমাধান করে ফেললাম। এরপর যখন দেখলাম যে আমার সিমিলার প্যাটার্নের কোড বা হচ্ছে লাইক কি বলা যায় এটাকে, যে একই বাঞ্চ অফ কোড বারবার চলে আসছে বা লিখতে হচ্ছে আমাকে ব্লক অফ কোর্স, তুমি কি করলাম সেগুলোকে আলাদা করে আমি ফাংশনে কনভার্ট করে ফেললাম, যে আমার রিপিটেটিভ টাস্ক গুলো কি করছি আমি ফাংশনে নিয়ে যাচ্ছি, জাস্ট খালি ফাংশনটা কল করছি। তাহলে কিন্তু ফাংশনটা কল করে আমি জাস্ট ভ্যালু পাস করে দিলেই কাজ হয়ে যায়, আমার কিন্তু বারবার করে এখানে কাজ করতে হচ্ছে না। তো ঠিক তেমনই যখন আমরা এভাবে অবজেক্ট গুলোকে ক্রিয়েট করতে যাই, মেন পারপাসটা আসলে কি, মেন পারপাসটাই কিন্তু যেটাগুলোকে স্টোর রাখার জন্য। এবং প্রোগ্রামিং এ আসলে আমরা সব থেকে বেশি যেটা নিয়ে কাজ করি সেটা কিন্তু ডেটা। এবং আপনারা যদি হচ্ছিল হিসাব দেখেন, মানে আমার ওই থিসিস করার সময় যেটা লেগেছিল যে লাস্ট 2018 পরিসংখ্যানে যে অলরেডি কিন্তু হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ল্ডে ডেটার সংখ্যা কিন্তু হচ্ছে কত জানি হচ্ছে 5 না 50 জেটাবাইট ছাড়িয়ে গেছে। সো টেরাবাইট, পেটাবাইট, জেটাবাইট এরকম আরো অনেক বাইট আছে, অলরেডি কিন্তু ক্রস করে গেছে। এবং প্রোগ্রামার হিসেবে চ্যালেঞ্জটাই কিন্তু আমাদের ডেটাগুলোকে নিয়ে কাজ করা, যত ডিসিশন হচ্ছে যত যাই কিছু হচ্ছে সবই কিন্তু ডেটা বেসড। সো রকমারিতে আমরা ঢুকছি চোখের সামনে সব বই চলে আসছে, কিভাবে আসছে আমরা কেয়ার করছি না, বাট পুরো জিনিসটাই কিন্তু লাইক এখানে সফিস্টিকেটেড ওয়েতে করা হচ্ছে, ডেটাগুলোকে নিয়ে কিন্তু আমরা প্লে করছি, রাইট? আমি পুরো কার্ডে অ্যাড করছি,
এরপর হচ্ছে চেক আউট করে ফেলছি, আমার প্রোডাক্ট ঘরে চলে আসছে। কিন্তু এই প্রতিটা জিনিসের পিছনে কিন্তু প্রোগ্রামারদের কিন্তু একটা সলিউশন দাঁড় করাতে হচ্ছে, যে সলিউশনে আমি হচ্ছে পারফেক্টলি সেই কাজটা করতে পারি, সেটা যেন ফেল না করে। সো রকমারিতে একজন ইউজার গেল, ও যেভাবে ওকে সার্ভ করছে, যদি একসাথে যদি হচ্ছে 50,000 ইউজারও যায় সেখানে, তাকে কিন্তু ঠিক সেম ওয়েতেই সার্ভ করবে। ও কিন্তু এটা এটা কেয়ার করবে না সিস্টেমটা, যে আমার এখানে সাইটটা আসলে একজন ইউজ করছে না 50,000 মানুষ ইউজ করছে। তো ঠিক তেমনই, এবং এই জন্যই কিন্তু এই যে ডেটার কথা যখন চলে আসে, তখনই কিন্তু এই ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম চলে আসে। ডেটাগুলোকে নিয়ে এফিসিয়েন্টলি কাজ করার জন্য ডেটা স্ট্রাকচার লাগে। এবং বড় বড় কোম্পানিগুলো আসলে কেন ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম চায়? কারণ ওইখানে কিন্তু প্রবলেমগুলো কিন্তু নোন প্রবলেম না, লাইক আননোন প্রবলেম। আননোন প্রবলেমের জন্য আমাদেরকে অলরেডি জানতে হবে যে অলরেডি কি কি নোন সলিউশন আছে, যে নোন সলিউশনের উপর বেস করে আমি একটা আননোন প্রবলেমকে সলভ করতে পারি। এখন আপনি চিন্তা করেন যে আমি আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ওয়েবসাইট বানানো। আমি কি করি, আমি শপিফাইতে কাজ করছি, প্রতিদিন কি করছি, আমি ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছি, এবং সবগুলো ওয়েবসাইটেরই কিন্তু সেম প্যাটার্ন। তো আমার কিন্তু কাইন্ড অফ বলতে গেলে যে একটা প্যাটার্ন আমি কাজ করে যাচ্ছি। এখন চিন্তা করেন যে গুগল একটা হেলথ কেয়ার অ্যাপ বানাতে চায়, যে হেলথ কেয়ার অ্যাপ কি করবে, যে পুরো ওয়ার্ল্ডে আপনাকে হচ্ছে লাইক আপনার সিমটমস এর উপর বেস করে, বা হচ্ছে আরেকটা জিনিস বলা যায় যে আপনার মোবাইল ইউজেজের উপর বেস করে আপনাকে বলে দিবে যে আপনার আসলে কোনো হেলথ প্রবলেম আছে কিনা। তো এই যে একটা জিনিস, যেটা আমি একটা জিনিসের কথা বললাম, লাইক এটা একটা মেড আপ প্রবলেম, যে কারো মোবাইল ইউজেজের উপর বেস করে কি করে বলা যায় যে তার কোনো হেলথ প্রবলেম আছে কিনা। সো এটা ডিপেন্ড করে, এখানে কিন্তু অনেক বেশি রিসার্চের কাজ, অনেক বেশি ডেটা নিয়ে কাজ করতে হবে। সো এটা কিন্তু একটা আননোন প্রবলেম, এটা মানে আমার কিন্তু সেম প্যাটার্নে পড়ছে না। সো হয়তো গুগল এটা নিয়ে চিন্তা করবে, হয়তো নেটফ্লিক্স চিন্তা করবে অন্য ওয়েতে। নেটফ্লিক্স চিন্তা করবে যে আপনি যে আসলে কি করছেন, নেটফ্লিক্স চিন্তা করবে যে ফেসবুক কি করে, ফেসবুক যেটা করে যে ইউজারের ডেটাগুলো কিনে বিজনেস করছে। নেটফ্লিক্স চিন্তা করতে পারে আচ্ছা আমরা কি তাহলে বিজনেস করতে পারি না, আমাদের কাছে তো হচ্ছে ডেটা আছে, আমাদের কাছেও ডেটাগুলো কি কি আছে, যে আসলে কতজন ইউজার আমাদের হচ্ছে মুভিগুলো দেখছে বা সিরিজগুলো দেখছে। এখন আসলে কোন ইউজার কি টাইপ সিরিজ দেখছে বা কি জনরার মুভিগুলো দেখছে, ওটার উপরে বেস করে ওরা কিন্তু কোনো বিজনেস প্ল্যান বানাতেই পারে। সো এই যে এক্সপেরিমেন্ট গুলো কিন্তু বিগ বিগ কোম্পানিগুলো অলরেডি চালাতে থাকে, এবং প্রবলেম গুলো কিন্তু অ্যারাইজ হতে থাকে। সো এই জন্যই আসলে এটা স্ট্রাকচার অ্যালগরিদমের গুরুত্বটা বেশি, যেটা আমাদের ছোটখাটো কাজে লাগে না, কিন্তু যখন আমরা হচ্ছে বড় প্রজেক্টে কাজ করতে চাই বা এন্টারপ্রাইজ লেভেলে কাজ করতে চাই, তখন কিন্তু আমাদের চিন্তা করতে হয় যে এত হাজার হাজার বা লাখ লাখ ইউজার, ইভেন কোটি কোটি ইউজারও বলা যায়, যে কি করে আমরা হ্যান্ডেল করবো। সো ওইখানে চলে আসি, অফ টপিক চলে যাচ্ছিলাম। এই যে দেখেন, এখন ধরলাম এখানে আমার এখানে 4টা কোর্স আছে, রাইট? তো আমি যদি দেখতে চাই যে স্টুডেন্ট ওয়ান আসলে কোন কোন কোর্স নিয়েছে, এটা দেখতে চাইলে আমি কি করতে পারি? আমি এখানে সিম্পলি এসে বলতে পারি যে লাইক console.log স্টুডেন্ট ওয়ান ডট হচ্ছে কোর্সেস, রাইট? সিএস, এবং সেভ করে টার্মিনালে যদি আমি রান করি, এবং আমার এই ফাইলের নাম হচ্ছে op.js, এবং তার আগে হচ্ছে নোড লেখা লাগবে। কি করছে CSC40, আচ্ছা আমি এটার ভিতরে কি করেছি, ওকে ভ্যারিয়েবল হিসেবে পাস করে নি, ওকে মানে স্ট্রিং হিসেবে পাস করে নি, ভ্যারিয়েবল হিসেবে পাস করছি, যার কারণে হচ্ছে আমাকে এরর দিয়ে দিয়েছে। এবং এখানেও সেম ওয়েতে। ওকে, সো সেভ করি, সেভ করে যদি রান করি, এখন কিন্তু কোর্স দেখিয়ে দিচ্ছে আমাকে, রাইট? একটা জিনিস চিন্তা করেন যে এই যে কোর্স দেখাটা, এটা কিন্তু আমার একটা টাস্কের মধ্যে কিন্তু ফেলতে পারি আমি। যে এটা একটা টাস্ক, যে টাস্কটা শুধুমাত্র একটা স্টুডেন্ট তার কোর্স দেখতে পারবে না, একজন ফ্যাকাল্টিও কিন্তু একটা স্টুডেন্টের কোর্সে অ্যাক্সেস করে কিন্তু কোর্স দেখতে পারবে, রাইট? তার মানে আমি যদি চিন্তা করি যে এই টাস্কটা বা এই ফাংশনালিটিটা আমার প্রতিটা স্টুডেন্ট অবজেক্টে থাকা দরকার, তার মানে আমি কি করতে পারি, আমি কিন্তু এখানে একটা ফাংশন কিন্তু সেট করতে পারি, বা যেটা নিয়ে আমরা আসলে এতদিন কোনো কাজ করিনি, বা আমরা তেমন কিছু দেখিও নি, যে অবজেক্টের আসলে মেথড নিয়ে কি করে কাজ করা যায়, বা আমরা আসলে কি করে অবজেক্টের মেথড নিয়ে হচ্ছে মেথড সেভ করবো এখানে। তো আমরা মেথড ইউজ করে অভ্যস্ত, কিন্তু মেথড আমরা সেট করে অভ্যস্ত না, আমরা কিন্তু ইউজ করে আসছি অলরেডি। তো আমি যদি বলি যে আমার একটা মেথড আছে গেট কোর্স নামে, এই গেট কোর্স মেথডটা আসলে কি করবে, আমি একটা ফাংশন লিখে ফেলি, এবং এখানে কিন্তু একটা অ্যানোনিমাস ফাংশন তৈরি করছি আমি। তো কি করছি আমি, যে গেট কোর্সটা আসলে কি করবে, গেট কোর্সটা করবে যে আমার আসলে এই স্টুডেন্ট
কি কি কোর্স নিয়েছে সেই কোর্সগুলো সে রিটার্ন করবে। তো আমি যদি বলি যে আমার একটা রিটার্ন স্টেটমেন্ট আছে এবং রিটার্ন স্টেটমেন্ট আসলে কি বলছে, বলবে যে এই যে আমার যে স্টুডেন্টটা, আমি বলতে পারি ওর আসলে কি নাম। আচ্ছা আমার এখানে বুঝলাম না, এটা দিলে হচ্ছে আমার প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। So, নতুন একটা ইস্যু তৈরি হচ্ছে এখানে। আই ডোন্ট নো এটা আসলে আমার ভিএস কোডের প্রবলেম নাকি কোনো এক্সটেনশন প্রবলেম ওর অপারেটিং সিস্টেমের প্রবলেম। ল্যাপটপে হচ্ছে খুব সুন্দর মতো সবকিছু কাজ করে, বাট পিসিতে কাজ করতে গেলে এই প্রবলেমটা চলে আসে। দেখতে হবে এটা আমি। আচ্ছা আমি তাহলে অন্য ওয়েতে আগাই, যেহেতু আমার এই ওয়েতে করা যাচ্ছে না। তো আমি করতে পারি এভাবে করে যে এই যে ফার্স্ট আমার স্টুডেন্টের নেমটা দিল, তো এই নেমের সাথে আমি হচ্ছে বলতে পারি, কি বলতে পারি, আচ্ছা আমি এটাকে একটা সুন্দর মতো হচ্ছে ইয়েতে নিয়ে আসি। বলতে পারি যে হচ্ছে এই নেমের সাথে আহ বা হচ্ছে এভাবে বলি যে হচ্ছে এবং তারপর কি করব, কোন কোন কোর্স আসলে অ্যাসাইন করা হয়েছে আমি তারপর বলে দিচ্ছি হচ্ছে কোর্সেস, রাইট? সো হলো তো এই কিওয়ার্ডটা নিতে যাচ্ছিলাম না, চলে আসছে। সো এভাবে করে আমি কিন্তু কাজ করে ফেলছি। কি করছে আসলে বেসিক্যালি এই সেট গেট কোর্স ফাংশনটা কি করছে, আমাকে হচ্ছে রিটার্ন করছে যে আমার এই অবজেক্টের নেম প্রপার্টি আসলে কোন ভ্যালু হোল্ড করছে সেটা। Then আমি আসলে এখানে ব্র্যাকেট দেওয়া না দিলেও কোনো সমস্যা হতো না, কিন্তু ব্র্যাকেট দেওয়াটা যে পুরোটা হচ্ছে আমার একটা পার্টের মতো বুঝাচ্ছি আমি। এবং তারপর আমি কি করছি, এই জিনিসটাকে আমি কনক্যাট করছি, লাইনটাকে কনক্যাট করে বলে দিচ্ছি যে আমি আসলে কোন কোন কোর্স নিয়েছি, সেই কোর্সগুলো আসলে কি কি। তখন কিন্তু এই কোর্সগুলো বলবে, সিম্পলি জাস্ট এভাবে করে দেখার জন্য। এখন যদি আমি এখানে অ্যাক্সেস করতে চাই, তাহলে কিন্তু আমি যদি ফাংশনটার জন্য কিন্তু শুধুমাত্র কোর্সেস লিখলে হবে না, রাইট? এই ফাংশনটাকে যদি আমি কোনো কোর্স দেখতে চাই যে এই ফাংশনটা আসলে কোন কোন কোর্স নিয়েছে দেখার জন্য কি করতে হবে আমাকে, আমার হচ্ছে গেট কোর্স মেথডটা ইউজ করতে হবে। ইউজ করে বলতে হবে যে আসলে দেখতে চাচ্ছি স্টুডেন্ট ওয়ান কোন কোন কোর্স নিয়েছে, এবং সেভ করি, সেভ করে রান করে দেখি। দেখেন আমাকে কিছু প্রবলেম দিয়ে দিয়েছে, রাইট? বলছে নেম ইজ নট ডিফাইন্ড। এখন কথা হচ্ছে নেম ইজ নট ডিফাইন্ড কেন বললো? নেম তো আমার এখানে ডিফাইন করা হয়েছে, রাইট? আচ্ছা আমি হচ্ছে এই নেমটা যদি না দিতাম, আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি যেহেতু এটা আমার হচ্ছে এই ফাংশনের মধ্যেই কাজ করছে। সো আমি এভাবে বলতে পারি, আচ্ছা বহুত বললাম, হয়তো নেমের জন্য প্রবলেম হচ্ছে, আমি গেস করে নিলাম। সেভ করে আবার রান করি। এখন বলছে যে কোর্সেস ইজ নট ডিফাইন্ড। আমরা প্রবলেমটা হচ্ছে যে একটা প্রবলেমে কিন্তু আমরা ফেস করছি। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে আমি এই নেম এবং কোর্সেসকে আমি অ্যাক্সেস করতে পারছি না। বাট কেন করতে পারছি না? আমার তো অলরেডি এই জায়গায় আছে খুব সুন্দর মতো নেম এবং কোর্সেস লেখা, রাইট? এই প্রবলেমটা হচ্ছে একদম প্রথম প্রবলেম। আমরা যখন হচ্ছে অবজেক্ট বেসড কাজ করতে চাই এবং একটা ফাংশন লিখে সেই অবজেক্টের প্রপার্টি গুলোকে আমরা অ্যাক্সেস করতে চাইছি, আমরা কিন্তু করতে পারছি না সেটা। সো আমি এখানে বেসিক্যালি যেটা করতে পারতাম, আমি যদি হচ্ছে স্টুডেন্ট ওয়ান ডট নেম লিখে সার্চ করতাম, তাহলে কিন্তু নেমটা চলে আসতো, আমাকে আমার নাম চলে আসছে খুব সুন্দর। কিন্তু আমি যখন এখানে যে এই ফাংশনের মধ্যে থেকে বলছি যে তুমি নেম নিয়ে কাউকে সার্চ করো, ও কিন্তু কাউকে পাচ্ছে না। আচ্ছা হোয়াট ইফ আমার এখানে নেম নামে আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল আছে এবং সেখানে আমি হচ্ছে আমার নেম লিখে রাখছি এবং আমি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে লিখলাম। সেভ করি, এখন যদি এটাকে রান করি এবং ধরলাম আমার এখানে ধরলাম হচ্ছে কোর্সেস নামেও আরেকটা হচ্ছে, মানে আমি এমটি কোর্সেস হচ্ছে অ্যাসাইন করে রেখেছি, কিছু নেই, জাস্ট একটা এমটি অ্যারে। এবার যদি আমি সেভ করি এটাকে এবং বলি যে আমার হচ্ছে এখানে কি করবে, যে গেট কোর্স মেথডটা এবার রান করবে, রাইট? গেট কোর্স মেথডটা কোত্থেকে আসে, যে এখান থেকে আসছে, স্টুডেন্ট ওয়ান এর মধ্যে গেট কোর্স মেথড আমি নিচ্ছি। এবার রান করলে আসলে আমাকে কি দেখাবে, এনি আইডিয়া কি দেখাতে পারে? উপরে যে ডিফাইন করা হয়েছে ওগুলি দেখাবে আর কি। ওকে, এরর দেখাবে।
ওকে, সো রায়হান ভাই বলছেন হচ্ছে উপরের জিনিসগুলো দেখাবে, আর হচ্ছে শহীদ ভাই বলছেন যে রোড দেখাবে। সো লেটস সি কি দেখায়। সেভ করে রান করি। রান করে বলছে কিন্তু তাহসিন স্যার ইয়ার্স অ্যাসাইন্ড কোর্সেস আর, যেহেতু এমটি অ্যারে সেখানে কিছু দেখাচ্ছে না। বাট আমার এই অবজেক্টের মধ্যে খুব সুন্দর করে প্রপার্টি গুলা ডিফাইন করা ছিল, ও এই প্রপার্টি গুলো ইউজ না করে কেন আমার হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ইউজ করছি? এনি আইডিয়া এটা কেন হচ্ছে? এখানে ভাইয়া ওরা ওই ফাংশনটা বলতে অবজেক্টের ভিতর থেকে কোনো ডাটাকে সে ফেচ করতে গিয়ে প্রবলেম ফেস করতেছে, বাট গ্লোবালে যেহেতু আমার দুটো ভেরিয়েবলকে কল করা হয়েছে, ও সিঙ্গেলি ওখান থেকে এই জিনিসগুলো নিতে পারতেছে। আমার যখন অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট থেকে সে ভেরিয়েবল গুলো নিতে সমস্যা, মানে মানগুলি নিতে প্রবলেম ফেস করতেছে। ওকে, হ্যাঁ, কাইন্ড অফ হচ্ছে লাইক গ্রহণযোগ্য একটা অ্যান্সার, বাট যেটা আমি এক্সাম্পলটা দেখালাম, এটা হচ্ছে আমি একদম একটা প্রথম জিনিস একটা স্যাম্পল দেখালাম যে জাভাস্ক্রিপ্টে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করতে গেলে অনেক কনফিউশন আসবে, অনেক এরর চলে আসবে, এবং এই এররের একটা জিনিস এখানে দেখালাম যে আমার খুব সুন্দর মতো এই অবজেক্টের মধ্যে এই ফাংশন ওর প্রপার্টি অ্যাক্সেস করতে পারছে না, বাট ঠিকই সে হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করে আমাকে আউটপুট দেখিয়ে দিচ্ছে। এবং এটা হওয়ার মেন রিজনই হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমি যদি কোনো অবজেক্টের ভ্যারিয়েবলকে বা ভ্যালুকে আমি অ্যাক্সেস করতে চাই, আমাকে ফার্স্টে বলতে লাগে যে আমি আসলে কোন অবজেক্টের প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে চাইছি। তো এটা যেহেতু বলা লাগে আমাকে আমি আসলে কোন অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করতে চাইছি, এবং এইখানেই আসলে চলে আসে হচ্ছে দিস কিওয়ার্ডটা, দিস ডট নেম এবং হচ্ছে দিস ডট কোর্সেস। এই দিস কিওয়ার্ডটা হয়তো আপনারা অনেক জায়গায় দেখে এসেছেন বা দেখেননি, অনেক সময় দেখে জি হয়তো ভাইয়া দেখেছি, বুঝেছেন বা বাট বুঝেন। বাট এটা কিভাবে কাজ করতেছে এটা থেকে মাথায় আর হ্যাঁ, ধামাইতে চেষ্টা এটা করিনি। এটা হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে জাভাস্ক্রিপ্টের সবথেকে কনফিউজিং জিনিস। এখন তার আগে একটা কথা বলে রাখি যে আপনারা এতদিন যদি কোনো অন্য ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে কাজ করে থাকেন, সেটা আপনাকে ভুলতে হবে ফার্স্টে। ভুলতে হবে কেন? কারণ জাভাস্ক্রিপ্টে ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তো সেকেন্ড কনফিউজিং জিনিসটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কাজ করো কাইন্ড অফ ফাংশনাল প্রোগ্রামিং এর মতো। সো ফাংশনাল ওয়েতে আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড এর কাজ করছি। তো এটা শুনে সব থেকে বড় কনফিউশন লাগে যে আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড যে কাজগুলো করি সেটা কেন ফাংশনাল ওয়েতে করছি। এটার এক্সপ্লেনেশন যেটা আছে সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টকে আসলে কখনোই অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করার জন্য তৈরি করা হয়নি। মেন জিনিসটা হচ্ছে এটা, কিন্তু পরবর্তীতে যখন এই অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নটা মিসিং ছিল, সো তখন কি করলো, আমাকে তো এই জিনিসগুলো আনতে হবে, তাই না? তো আনার জন্য যেটা হলো যে আমাকে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আছে, চারটা পিলার আছে এখানে, আমরা এগুলো সব দেখবো যে কি কি পিলার আছে এবং কোনটা আসলে মানে কি বুঝায় এবং কোনটা কখন কেন ইউজ করতে হয়। সো এই চারটা মেকানিজম জাভাস্ক্রিপ্টকে হচ্ছে রাখা হলো যাতে করে আমরা এই চারটা জিনিস নিয়ে কাজ করতে পারি। কিন্তু জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বাকি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে ডিফারেন্ট। ডিফারেন্ট ইন এ ওয়ে, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে আমাদের হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করতে গেলে ফার্স্টে মাথায় চলে আসে ক্লাসের নাম। আমরা হচ্ছে ক্লাস বেসড কাজ করে থাকি, তো ক্লাসকে বলা হয় কাইন্ড অফ ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট ইন এ সেন্স যে আপনি যখন কোনো বাড়ি বানাবেন, বাড়ি বানানোর আগে কিন্তু আমাকে কিন্তু হচ্ছে নকশাটা রেডি থাকে, রাইট? যে আমার বাড়ির কোথায় কি হবে পুরো নকশাটা আমার কাছে আছে, আমি এখন বিল্ডিং বানাবো। তো ক্লাসটাকেও কাইন্ড অফ বলা হয় যে ব্লুপ্রিন্ট হিসাবে, যে আমার একটা নকশা, যে নকশা আমি ফলো করে আমি আমার অবজেক্ট গুলোকে তৈরি করছি বা ক্রিয়েট করছি। এবং এটা হচ্ছে এসেনশিয়াল। আপনি জাভাতে যান, আপনি সি শার্পে যান, আপনি সি প্লাস প্লাস, আপনি পাইথনে যান, সব জায়গায় কিন্তু আমার হচ্ছে ক্লাস বেসড কাজ করতে হয়। কিন্তু জাভাস্ক্রিপ্টে এই ক্লাস ছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড প্র্যাকটিস করা হচ্ছিল অনেক দিন ধরে। ক্লাস ইন্ট্রোডিউস করা হয় মোটামুটি 2015-র দিকে, লাইক ES15 মানে ES6 আপডেটে বা ES2015 আপডেটে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়। এবং তারপর হচ্ছে অনেক কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়, যে তারপর আরো অনেক কিছু ফিচার এখানে অ্যাড হয় যার কারণে কাজগুলো আরো ইজি হয়ে যায়। তো আমরা আসলে হার্ডওয়েতে দেখবো, তারপর আমরা ইজি ওয়েও দেখবো। সো যতগুলা ওয়েতে কাজ করা যায় আমরা সবগুলা ওয়ে দেখবো, যেন কখনো আপনাদের লেগাসি কোনো প্রজেক্টে কাজ করতে গেলে কনফিউশন না আসে। সো এই যে দিস নিয়ে আমরা এখন একটু কথা বলবো। সো এই যে দিস জিনিসটা জাভাস্ক্রিপ্টের প্রথম কনফিউজিং জিনিস, এবং অনেক সময় হচ্ছে ইন্টারভিউতে গেলে সব থেকে হচ্ছে মানে
বেশি কোশ্চেন বলতে পারেন যে করা হয় হচ্ছে এই দিস কিওয়ার্ডটা নিয়ে, যে জাভাস্ক্রিপ্ট আসলে দিস কি রিটার্ন করে। এবং অনেক সময় আপনারা হয়তো দিস দেখে এসেছেন বাট বুঝেননি যে দিস এর কাজ কি, মানে দেখে কাইন্ড অফ একটু ভয় ভয় লাগছিল যে আসলে এই দিস কি করে, বা এই দিস দিয়ে আসলে আমরা কি বুঝছি, এটা আমরা কেনই বা ইউজ করছি, রাইট? সো এই দিস সবসময় হচ্ছে আমার অবজেক্ট রিপ্রেজেন্ট করে। সো কোন অবজেক্ট রিপ্রেজেন্ট করছে আসলে এটা হচ্ছে বড় কথা। তো যেই অবজেক্টের ভিতরে আমরা হচ্ছে এই দিস কিওয়ার্ডটা ইউজ করি, দিস বেসিক্যালি কি করে, আমাকে হচ্ছে সেই অবজেক্টটাকে হচ্ছে সে রিপ্রেজেন্ট করে, যে যেহেতু হচ্ছে আমি এখানে এই অবজেক্টের ভিতরে হচ্ছে ইউজ করেছি, সো সেহেতু এই ফাংশনের মধ্যে দিসটা কি বলছে, বলছে যে আমার এই অবজেক্টের নেম প্রপার্টিটার তুমি হচ্ছে অ্যাক্সেস করে ভ্যালুটা নিয়ে আসো, এবং আমার এই অবজেক্টের কোর্সেস প্রপার্টিটা অ্যাক্সেস করে তুমি ওটার ভ্যালু নিয়ে আসো। ও কিন্তু অন্য অবজেক্ট না, আমার এই অবজেক্টের মধ্যে। So, আমি যেই অবজেক্টের ভিতরে আমি হচ্ছে মেথডটা ইউজ করেছি, এটা কি করছে, আমার যে অবজেক্টটা আমাকে হচ্ছে ওন করে, বা আমার যে ওনার অবজেক্ট সেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে, রাইট? কিন্তু এখন ধরেন যে হচ্ছে আমি এদিকে আছি, এদিকে এসে আমি বলছি যে হচ্ছে না আমি হচ্ছে এইভাবে চাই না, আমি হচ্ছে শুধু এভাবে চাই যে হচ্ছে দিস ডট নেম এবং হচ্ছে দিস ডট হচ্ছে কোর্সেস, আমি এটা চাইছি, তাহলে এখন আমাকে এটা কি রিটার্ন দিবে, এনি আইডিয়া? এটা তো মানে মাল্টিপল অবজেক্ট, যেগুলো যতগুলি অবজেক্ট আছে সবগুলি অবজেক্টের নেম প্রপার্টি এবং কোড প্রপার্টি গুলিকে নিয়ে আসবে। ওকে, অন্য কারো? ইদার সকল অবজেক্ট অথবা এরর। ওকে, সো মোটামুটি যেটা হচ্ছে শহীদ ভাই রায়হান ভাই দুজনই বলছেন যে আমার সবগুলো অবজেক্টের হচ্ছে নেম এবং হচ্ছে কোর্সেস আমাকে দিবে। আচ্ছা আমি সেভ করে দেখি, সেভ করে একটু রান করি। আমাকে দুই ক্ষেত্রেই বলছে আনডিফাইন্ড আনডিফাইন্ড। এখন আনডিফাইন্ড আনডিফাইন্ড বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যে কনসোল লক করলাম, কনসোল লক করে কিন্তু বলছি যে দিস ডট নেম এবং দিস ডট কোর্সেস, আমি যেখান থেকে কনসোল লক করছি আমি কিন্তু কোনো অবজেক্টের ভিতরে নেই, রাইট? আমি এখন কোথায় আছি, আমি আমার কিন্তু গ্লোবাল স্কোপে আছি, গ্লোবাল স্কোপ থেকে আমি কিন্তু কনসোল লক করছি। So, আমি কিন্তু কোনো ফাংশনের ভিতরেও নেই, কোনো অবজেক্টের ভিতরেও নেই, এবং দিস কিন্তু আসলে ফাংশনেও কাজ করে, দিস কিন্তু হচ্ছে আমার অবজেক্টও কাজ করে। So, আমরা ফাংশনের সময় হচ্ছে দিস দেখিনি কারণ আমাদের আসলে প্রয়োজন পড়েনি, বা আমার মনে হয়নি যে এখন আসলে এটা দেখালে খুব একটা মানে কাজে আসবে, বাট এই ওপির জন্য ওয়েট করছিলাম এটা ইন্ট্রোডিউস করানোর জন্য। সেখানে বেশ কিছু জিনিস আছে যে আমার এখানে আমি যখন হচ্ছে এরকম গ্লোবাল স্কোপে থাকি, সো গ্লোবাল স্কোপে থাকলে যেহেতু আমার এখানে কোনো অবজেক্ট নেই, সো ও কিন্তু খুঁজে পায় না যেটা আমি আসলে কোন অবজেক্টকে, মানে দিস দিয়ে বুঝে সব সময় যে তুমি অবজেক্টের ভ্যালুকে নিয়ে আসো। তো যখন আমি এটা ইউজ করছি তখন ও বুঝে না যে আমি আসলে কোন অবজেক্টে নিয়ে আসবো, মানে কার ভ্যালুর কথা বলছে এখানে, কাকে আমি নিয়ে আসতে চাচ্ছি। সো তখন যেহেতু দেখে যে যেহেতু কোনো অবজেক্ট আমার এখানে নেই এবং এইটাও পায় না আসলে, সো তখন কিন্তু আমাকে হচ্ছে এই আনডিফাইন্ড আনডিফাইন্ড প্রপার্টি নিয়ে আসে। আমার কিন্তু ভ্যারিয়েবল নিলে কিন্তু আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারছিলাম সেখানে, কিন্তু আমি কিন্তু ভ্যারিয়েবল ছাড়া এইভাবে করে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি না। সো এটা একটা জিনিস মনে রাখবেন যে অনেক সময় আমরা হচ্ছে কনফিউজড হয়ে যাই যে আচ্ছা দিস যদি ওইখানে কাজ করে দিস এখানে কেন কাজ করবে, এবং এখন কিন্তু খুব সিম্পলি এখানে কাজ করছে, রাইট? সো দিস নিয়ে আমরা সামনে হচ্ছে আরো মানে ইন ডিটেলস হচ্ছে দেখবো। ওকে, সো কি বলছিলাম আমি, আচ্ছা দিস নিয়ে বলছিলাম, রাইট? সো দিস নিয়ে হচ্ছে আমরা সামনে ইন ডেপথ দেখবো, বাট এখন আপাতত এইটুকু জেনে রাখেন যে আমরা যে দিস নিয়ে যেটা আমরা কাজ করছি, দিস সব সময় আমাদেরকে অবজেক্টটা হচ্ছে রিটার্ন করবে, এবং কোন অবজেক্ট রিটার্ন করবে, আমরা যে অবজেক্টের ভিতরে দিস ইউজ করছি। সো এই ফাংশনের ক্ষেত্রে বা এই মেথডের ক্ষেত্রে আমাকে রিটার্ন করছে এই অবজেক্টের ভ্যালু। আমি সেম গেট কোর্স মেথড যদি আমি এখন এখানে ইউজ করি, সো এখানে কিন্তু রিটার্ন করবে না কিন্তু ওইটার ভ্যালু, এখানে কিন্তু রিটার্ন করবে কিন্তু এটার ভ্যালু, রাইট? এবং আমি যদি এখন এটাকে সেভ করে রাখি, সেভ করে যদি আমি এখন এখানে দেখতে চাই, সো আচ্ছা আমি তো এখানে কনসোল লক করে নিই। কনসোল লক করে আমি বলতে চাচ্ছি যে স্টুডেন্ট ওয়ান ডট হচ্ছে গেট কোর্স
এবং তারপর এখানে বলতে পারি হচ্ছে স্টুডেন্ট টু ডট গেট কোর্স, সেভ করলাম, সেভ করে আমি এখানে রান করি। তো আমার কিন্তু এখন দুইটা স্টুডেন্টের কিন্তু যে যে কোর্স অ্যাসাইন হয়ে আছে সেগুলো কিন্তু রিটার্ন করে দিচ্ছে। তো এখানে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। এবং যেহেতু আমার এই গেট কোর্স মেথডটা দুইটা স্টুডেন্টেরই আছে, আমি কিন্তু সিম্পলি কারো কোর্স দেখতে চাইলে যে বা কে হচ্ছে কোন কোন কোর্স নিয়ে রাখছে, আমি কিন্তু এভাবে করে অ্যাক্সেস করে ফেলতে পারছি, রাইট? সো হোয়াট ইফ আমি আরেকটা মেথড ক্রিয়েট করি, যে মেথডটা শুধুমাত্র আমার হচ্ছে কি কি কোর্স আছে সেটা দেখাবে না, বরং আরো দেখাবে যে আমি আসলে কোন কোন কোর্সে হচ্ছে যদি এনরোল করতে চাই নতুন। তো আপনি আপনার ভার্সিটিতে কি করতে পারেন, আপনি চাইলে কিন্তু হচ্ছে কোর্সের মধ্যে হচ্ছে আমি রাখতেও পারি, তাই না? ওকে, সো আমি কি করতে পারি, আমি কিন্তু আমার কি হয় যে আমরা হচ্ছে প্রতি সেমিস্টারের শুরুতে কিন্তু আমরা কিন্তু হচ্ছে নেই মানে কোর্সগুলো আমাদের অ্যাসাইন করি, এটার নামটা জানি কি বলে, ভুলে গেছি, অ্যাড ড্রপ বলতাম আমরা। সো অ্যাড ড্রপের সময় আরেকটা নাম ছিল, আমি ভুলে গেছি নাম, একটা স্পেসিফিক একটা নাম ছিল, এটা আমরা বলতাম যে হচ্ছে আমরা যাই হোক, সো হচ্ছে কোর্স নিতাম, যাই কিছু করতাম। তো আমরা কিন্তু কোর্সগুলোকে কিন্তু অ্যাডও করতে পারছি, রাইট? যে আমি হচ্ছে কি করতে চাই, আমি আমার হচ্ছে যদি কোনো কোর্স এখানে অ্যাড করতে চাই, আমরা কিন্তু সেটা করতে পারি, বা আমার কিন্তু সেই ফাংশনালিটি থাকা কিন্তু উচিত। যে ফাংশনালিটিতে আমি যে কোর্স দেখতে পারছি একটা ফাংশনালিটি থাকা উচিত, ধরলাম হচ্ছে সেট কোর্স নাম দিলাম। সেট কোর্স নাম দিয়ে আমি কি করতে পারি, যে আমার এখন যে ফাংশনটা আছে এই ফাংশনটা কিন্তু আমার কোর্স অ্যাড করবে। তো কোর্স অ্যাড করার সময় ও আসলে কোথায় অ্যাড করবে, রাইট? আমার কিন্তু এই কোর্সেস নামে কিন্তু অলরেডি হচ্ছে একটা অ্যারে আছে। তা আমি বলতে পারি যে ও আসলে কোথায় অ্যাড করবে, তো হচ্ছে ও দিস ডট কোর্সেস এখানে সে অ্যাড করতে চাইছে, রাইট? এবং আমি বলতে পারি যে আসলে আমি এই প্রপার্টিটাকে চেঞ্জ করতে চাচ্ছি, প্রপার্টি চেঞ্জ করার জন্য আমি কি করতে পারি, আমি বলতে পারি যে হয়তো আমি এখান থেকে হচ্ছে কোনটা কোর্স পাস করলাম, তো আমি এখান থেকে একটা ফাংশন ইউজ করে কোর্স পাস করবো। সো আমার এখানে হচ্ছে একটা কোর্স প্যারামিটার লাগবে, যে প্যারামিটার ইউজ করে আমি কোর্সটা পাস করতে পারছি। এখন এই কোর্সটা আমার এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে। কোথায় অ্যাড হবে, যে আমার আসলে এক্সিস্টিং যা কিছু কোর্স ছিল সেই কোর্সের সাথে এই কোর্সটা অ্যাড হয়ে যাচ্ছে। আমি এখানে কি বলতে পারি, আচ্ছা আমরা হচ্ছে স্প্লিট অপারেটর দেখিনি, দেখিয়েছি নাকি দেখিনি আমি জানি না, আমরা কি হচ্ছে জি ভাই, দেখিয়েছি, দেখানো হয়েছিল যে হ্যাঁ, যে আলাদা আমরা নতুন হচ্ছে করে একটা অ্যারে অ্যারের ক্রিয়েট হচ্ছে করা যায়। এক্স্যাক্টলি কপি করতে পারি এলিমেন্ট গুলাকে স্প্লিট অপারেটর ইউজ করে। So বলতে পারি আমার এই অ্যারেতে যা কিছু আছে, কি আছে, আমার এই কোর্সেস এর মধ্যে যা কিছু আছে সেটাই থাকবে। সো কোর্স শেষে থাকবে, এবং কি থাকবে, এক্সট্রা কি অ্যাড হবে, এক্সট্রা হচ্ছে এই কোর্সটা অ্যাড হবে নতুন করে। কি করছে, আমার কোর্সেসে আসলে যা কিছু মানে কোর্স ছিল সেগুলো তো থাকবে, সাথে করে এই কোর্সটা অ্যাড হয়ে যাচ্ছে। এটা আমি কি করলাম, এটা আমি কিন্তু হচ্ছে এই সেট কোর্সের মাধ্যমে আমি কাজ করলাম, এবং আমি কিন্তু চাইলে এটাও কপি করে এই জায়গায় নিয়ে আসতে পারি। এবং ধরলাম হচ্ছে আমি এখন কি করতেছি, আমি হচ্ছে স্টুডেন্ট ওয়ান, ও একটা কোর্স নিল, এবং আমি সেট কোর্স দিয়ে বলতে পারি ও হয়তো ম্যাথে হচ্ছে খারাপ করছিল এবং ম্যাথ হচ্ছে রিটার্ন মানে রিটেক নিতে চায়। তো বললাম হচ্ছে ও হচ্ছে এই ম্যাথ 204 হচ্ছে রিটেক নিছে। এবং ধরলাম স্টুডেন্ট টু কি করছি, স্টুডেন্ট টু হচ্ছে নতুন একটা কোর্স নিতে চায়, ডেটাবেস কোর্স নিতে চায়। ডেটাবেস কোর্সের হচ্ছে কোড ছিল সিএসসি 364। এটা হচ্ছে, হ্যাঁ, এটা কম্পিউটার আর্কিটেকচারের কোড ছিল, ডেটাবেস 305 ছিল। তো যাই হোক, লিখে দিছি, ইট ডাজন্ট ম্যাটার কোন কোর্সের কি কোড, বাট আমি কি করলাম, দুজনেরই দুটো করে হচ্ছে কোর্স অ্যাড করালাম সেট কোর্স দিয়ে। তাহলে আমি যদি এখন এখানে আসি, আমি রান করি, তাহলে এখন হচ্ছে গেট কোর্সে আমি কি পাচ্ছি, গেট কোর্সে বলছে আমি পাচ্ছি হচ্ছে ম্যাথ 204। কেন শুধুমাত্র ম্যাথ 204 আছে, আচ্ছা এই যে এইখানে হচ্ছে একটা ভুল হয়েছে, আমি যেখানে কোর্সেস নিয়েছি আমাকে কিন্তু এই জায়গায় কিন্তু দিস ইউজ করা লাগবে, রাইট? আমাকে কিন্তু বলতে হবে যে আগে আসলে যা যা ছিল সেগুলোকে তুমি স্প্রেড করো। তো যেহেতু দিস লিখিনি, তো আসলে কাউকে পাইনি, শুধুমাত্র হচ্ছে কোর্সকে অ্যাড করে দিয়েছে। ওকে, সেভ করলে কিন্তু দেখেন এখন কিন্তু যা কিছু কোর্স ছিল সাথে করে কিন্তু ম্যাথ 204 এবং হচ্ছে সিএসসি 364 এর এটা অ্যাড হয়ে গেছে। এবং লাস্ট আর একটা ফাংশনালিটি আমি যদি বলি হচ্ছে লাইক একটা সিম্পল ফাংশন বলা যায়। সিম্পল ফাংশনের কি বলতে পারি আমরা, গেট ক্রেডিটস, যে আমার কত ক্রেডিট কমপ্লিট হয়েছে সেটা আমি দেখতে চাই, আমি কিন্তু এটা বলতে পারি এখানে। তো এই গেট ক্রেডিট হচ্ছে কি বলবো, তো সিম্পলি হচ্ছে এইটাই, আমি এটা যদি হচ্ছে কপি করে দেই এবং এখানে কমা দিতে হবে আমার, এবং বলতে পারি যে হচ্ছে হ্যাজ কমপ্লিটেড
এবং কত ক্রেডিট কমপ্লিট করেছে ওইগুলো ক্রেডিটের নাম। তো আমার কি হচ্ছে দিস ডট টোটাল ক্রেডিট না, এবং এত হচ্ছে ক্রেডিট, বাকি সবকিছু বাদ দিয়ে দেই, এগুলো কিছু লাগবে না আমার। আমি কি করলাম, আমি কিন্তু এইখানে মানে তিনটা হচ্ছে মেথড আমি অ্যাড করলাম, যে তিনটা মেথডে আমরা কি করতে পারি, কোর্স অ্যাড করতে পারছি, কোর্স গ্রেড মানে দেখতে পারছি, এবং কি করতে পারছি, ক্রেডিট কত কমপ্লিট হচ্ছে সেটা দেখতে পারছি, রাইট? সবগুলো কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে। একটু ওয়েট গাইস। ওকে, এবং এটা আমরা কি করতে পারি, সিম্পলি কিন্তু এই ফাংশনটা কিন্তু এখানে কপি করে ফেলতে পারি, এবং তারপর কিন্তু গ্রেড ক্রেডিট দিলেও কিন্তু আমাদের কি বলবে যে এতগুলো ক্রেডিট কমপ্লিট হয়েছে, এবং আমি এখানে বলতে পারি যে আমার হচ্ছে স্টুডেন্ট এই সেম জায়গাতেই স্টুডেন্ট ওয়ান কই বাট হচ্ছে গেট ক্রেডিট, এবং এটা সেভ করে রাখলাম, রান করলাম। সো বলছে আমার হচ্ছে এখন আমি এই কোর্সগুলো নিয়েছি এবং আমি হচ্ছে এত ক্রেডিট কমপ্লিট করেছি, এবং যেহেতু আমি কোনো স্পেস দেইনি সেটা স্পেস ছাড়া হচ্ছে বিদঘুটে একটা জিনিস দেখাচ্ছে। ওকে, সো আইডিয়াটা হচ্ছে এইটা, এবং আমরা এখন যেটা আসলে করলাম এইগুলো কোনোটাই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড এর সাথে রিলেটেড না, বিকজ এখানে আমরা যা কিছু করছি অবজেক্ট গুলা কিন্তু প্রতিবারই হচ্ছে নিজেরা ক্রিয়েট করছি। আমরা কিন্তু এখনো কোনো ব্লু প্রিন্ট তৈরি করিনি যে ব্লু প্রিন্টের মাধ্যমে এই সেম জিনিসটা জেনারেট হবে। সো এটা কাইন্ড অফ বলতে পারেন যে অবজেক্ট নিয়ে কাজ করার একটা রিফ্রেশার আবার। So আমরা হচ্ছে এতদিন ওইভাবে অবজেক্ট নিয়ে খুব একটা কাজ করি না, আমরা অবজেক্ট ক্রিয়েট করতে গেল সিম্পল হচ্ছে এক দুইটা বা তিনটা প্রপার্টি নেম ইউজ করে আমরা কাজ করছিলাম, কিন্তু এই জায়গাটাতে আমরা কি করলাম, আজকে ইনডেপ জিনিস দেখলাম যে আমরা চাইলে হচ্ছে অবজেক্টের মধ্যে কি করতে পারি, এইভাবে করে মেথড অ্যাড করতে পারি, এবং এই দিস কিওয়ার্ডটা আসলে কি করে কাজ করছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? সবার কি সবকিছু ক্লিয়ার? জি ভাই, এখন মোটামুটি ক্লিয়ার। ওকে, তাহলে এখন এখন আসছে যে আমাদের এখন মেন কাজ হচ্ছে ব্লু প্রিন্টটা ক্রিয়েট করতে হবে, এবং এই ব্লু প্রিন্ট ক্রিয়েটের জন্য আমি জাস্ট এগুলো একটু কমেন্ট করে ফেলি। কনস্ট্রাক্টর ফাংশনটা খুব বেশি পপুলার ছিল, এবং এখনো হয়তো হয়তো কি এখন অনেক জায়গায় কাজ করা হয় কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে, সেটা আসলে হয়তো না। সো কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে আমরা কি করছি, ব্লুপ্রিন্টটা ক্রিয়েট করছি। সো কনস্ট্রাক্টর ফাংশনটা আসলে কি জিনিস, এখন চলে আসলে আরেকটা মানে থিওরিটিক্যাল টপিক, যে কনস্ট্রাক্টর ফাংশন বলতে আমরা কি বুঝি বা কনস্ট্রাক্টর ফাংশনটা কিভাবে কাজ করে। কনস্ট্রাক্টর ফাংশনটা মেইনলি যেটা করে, কনস্ট্রাক্টর ফাংশন কি করে আমাদের জন্য, যে আমরা যেই অবজেক্টটাকে তৈরি করছি এই অবজেক্টটা আমাদের তৈরি করা ছাড়াই একটা মেথড বা একটা ফাংশন বলতে পারি আমরা, যেটা কি করবে আমাদের জন্য এই অবজেক্টটাকে তৈরি করে দিবে। আমাদের জাস্ট সিম্পলি আমরা যখন ফাংশন কল করার সময় আমরা হচ্ছে আর্গুমেন্ট পাস করতাম, আমরা ঠিক সেরকম আর্গুমেন্ট পাস করবো এখানে, এবং আর্গুমেন্ট পাস করার পর আমরা আসলে কি পাবো, আমরা কিন্তু হুবহু এরকম টাইপের একটা ফাংশন পেয়ে যাব, যে ফাংশনটা আসলে কি করবে, আমাকে আমার নেম, আমাকে আমার আইডি, কত ক্রেডিট কমপ্লিট হয়েছে, এগুলো আমার আসলে কোন কোন কোর্স আছে এই জিনিসগুলো দিয়ে আমাকে হচ্ছে বলে দিবে বা কাজ করে ফেলবে। সো এটা যেহেতু আসছে কনসেপ্টর ফাংশনের কনসেপ্টে, যে আমরা কি বলছি, আমরা অবজেক্ট ক্রিয়েট করব এভাবে না, আর এভাবে লিখে লিখে করব না। তাহলে আমার যদি হচ্ছে এখন 50টা ইউজারের জন্য হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করা লাগে, আমার হচ্ছে 50 বার হচ্ছে এই অবজেক্টটা তৈরি করতে হবে, যেটা আমি চাইছি না। আমি চাইছি এই জিনিসগুলোকে ফাংশনের মাধ্যমে আনবো।
সো কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করার আমরা বলতে পারি যে আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট অবজেক্ট আছে সবগুলো স্টুডেন্ট অবজেক্ট আমাদের স্টুডেন্ট নামে কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে তৈরি করে, এবং দেখেন আমি স্টুডেন্টের কিন্তু এস আসলে ক্যাপিটাল লিখেছি। এটা হচ্ছে নেমিং কনভেনশন, যেটা দেখলে সিম্পলি বোঝা যায়। কারণ আমাকে আসলে কোনটা বা কি হচ্ছে ডিফারেন্সিয়েট করবে আমাকে রেগুলার ফাংশন থেকে কনস্ট্রাক্টর ফাংশনে। রেগুলার ফাংশনও তো আমি এভাবেই লিখি, তাই না? তো এটা বোঝার জন্য যেটা একটা কনস্ট্রাক্টর ফাংশন, এটা জাস্ট আরেকটা হচ্ছে ফাংশন না। এই জন্য আমরা এদের এখানে এখানে নামের মধ্যে সবসময় হচ্ছে ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল দিয়ে মানে করতে হয়। এবং তারপর বলতে পারি আমার সাথে আসলে এখানে কোন কোন প্রপার্টি থাকবে, যে প্রপার্টি গুলো এখানে চেঞ্জ হবে। সো আমি জাস্ট ইজি করে রাখি, সিম্পল করে রাখি, বললাম হচ্ছে আমাদের এখানে নেম প্রপার্টি থাকবে এবং আমাদের এখানে একটা আইডি থাকবে, আর টোটাল যে ক্রেডিটটা ছিল সেটা থাকবে। এবং আরেকটা যে প্রপার্টি ছিল যে আসলে কয়টা হচ্ছে কোর্স, তাই না? তো কোর্সেস এর মধ্যে আমি যেটা করলাম যে প্রাইমারিতে আমরা হচ্ছে এখানে এমটি অ্যারে হচ্ছে অ্যাসাইন করে দিচ্ছি। সো যদি হচ্ছে কেউ যাতে কোর্সেস যদি না পাস করে তাহলে কি থাকবে, তার এখানে এমটি অ্যারে চলে যাবে। সো এটা কি মানে কাইন্ড অফ হচ্ছে ফল্ট প্রিভেনশন বলতে পারেন। আমরা হচ্ছে এটা টোটাল ক্রেডিটের ক্ষেত্রেও করতে পারি, যে যদি কেউ টোটাল ক্রেডিট না দেয় তাহলে কি করবে, যে কাইন্ড অফ হচ্ছে এখানে জিরো সেট হয়ে যাবে। ধরলাম হচ্ছে একজন স্টুডেন্ট যখন নতুন ভার্সিটি জয়েন করে তখন কিন্তু ওর কোনো ক্রেডিট থাকে না, জাস্ট হচ্ছে নেম আর আইডি থাকে। সো ওকে দিয়ে আমি যদি ডেটাবেসে একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে চাই, যেটা বেশ আমার একটা ইনস্ট্যান্স তৈরি হবে, নতুন স্টুডেন্ট এন্টার করবে, তখন জাস্ট ওর নাম আর আইডি এবং ওর কোন কোন কোর্স হচ্ছে অ্যাসাইন করা আছে ওগুলো এন্টার করলে কিন্তু ওর কিন্তু হচ্ছে এন্ট্রি চলে যাবে। তখন কিন্তু আমার আসলে কত ক্রেডিট কমপ্লিট হলো এগুলো বলা লাগবে না। বা চাইলে হচ্ছে একদম প্রথম দিকে যদি চিন্তা করি ওর কোনো কোর্স অ্যাসাইন করা নেই, সো কোর্সও কিন্তু কাইন্ড অফ পরে অ্যাসাইন হয়। কোর্স কিন্তু আপনি ভার্সিটি ভর্তির সময় আপনাকে কিন্তু কোর্স অ্যাসাইন করে দেবে না, কোর্স অ্যাসাইন করা কিন্তু হচ্ছে পরে হয়, আপনার ওরিয়েন্টেশন হয় তারপরে যে হচ্ছে কোর্স অ্যাসাইন হয়। সো ধরলাম হচ্ছে এরকম একটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন তৈরি করবো আমরা। এখন এই কনস্ট্রাক্টর ফাংশনের হচ্ছে স্ট্রাকচারটা কেমন হবে, এটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে। ডিফারেন্ট ওয়েতে কি কি, আমরা নর্মাল ফাংশনে গেলে কি করতাম, বলতাম যে আমার এখন একটা হচ্ছে ভ্যারিয়েবল থাকবে, বললাম হচ্ছে এরকম করে হচ্ছে নেমের মধ্যে হচ্ছে নেম অ্যাসাইন হবে, রাইট? আমরা কিন্তু এভাবে করে নর্মাল ফাংশনের কাজগুলো করতাম। এরকম হচ্ছে ভ্যারিয়েবল ক্রিয়েট করে পর আমি যে আর্গুমেন্ট পাই, যে প্যারামিটারটা আমার এখানে আছে, যে আর্গুমেন্ট ইউজার পাস করছে, আমি ওইটা কি করতাম এখানে ভ্যারিয়েবল আমি সেভ করে রাখছি। বা এইটারও দরকার হতো না, আমি সরাসরি কিন্তু এটা ইউজ করেই কাজ করতে পারতাম। আমি যদি বলি হচ্ছে রিটার্নে গেলে নেম দিলে কিন্তু ইউজার যেটা পাস করছে সরাসরি কিন্তু এটা রিটার্ন করবে। আমি যেহেতু চাচ্ছি সিমিলার একটা অবজেক্ট তৈরি করতে এই প্যাটার্নের, রাইট? এই প্যাটার্নের একটা আমি অবজেক্ট ক্রিয়েট করতে চাইছি। সো আমার আসলে বলতে লাগবে যে আমার অবজেক্টের কোন কোন প্রপার্টি গুলো থাকবে। সো এটার জন্য যেহেতু ফার্স্টে আমার থাকবে নেম প্রপার্টি, আমার বলতে হবে যে এই অবজেক্টের মধ্যে নেম প্রপার্টি থাকবে, যে প্রপার্টির মধ্যে আসলে আমি কি হবে, যে ভ্যালু কি হবে এই নেম প্রপার্টির, আমার এখানে আমি যে নেমটা পাস করছি সেইটা। এবং তারপরে হচ্ছে চলে আসবে যে এই অবজেক্টের কি থাকবে, আমার আইডি থাকবে একটা, যেখানে ভ্যালু কি হবে, আমি যে আইডিটা পাস করছি সেই আইডিটা। আর নেক্সটে কি হবে, আমার নেক্সটে হচ্ছে টোটাল ক্রেডিট থাকবে। সো টোটাল ক্রেডিট আমি লিখে দিচ্ছি এবং এখানে হচ্ছে সেম নাম। ডিফারেন্ট হলেও কিন্তু সমস্যা নেই, আমার যদি এই দুটো যদি ডিফারেন্টও হয়, এটার নাম বললাম হচ্ছে ক্রেডিটস এবং টোটাল ক্রেডিট দিলাম, তাহলে কিন্তু প্রবলেম নেই। জাস্ট সিমিলার রাখা হচ্ছে যে ইন এ সেন্স, যাতে করে আমার কোনো বুঝতে অসুবিধা না হয় যে কোথায় আসলে কি বসছে। এবং তারপর বলতে পারি যে আমার যে কোর্সেস যে ছিল, আমার অবজেক্টে কিন্তু কোর্সেস নামও কিন্তু আরেকটা হচ্ছে প্রপার্টি ছিল, যে প্রপার্টিতে আমি কি করছি কোর্সেস গুলাকে অ্যাড করে ফেলতেছি। কোর্সেসে হচ্ছে কি প্রাইমারি অবস্থায় কিন্তু কি অ্যাড হয়, আমার কিন্তু হচ্ছে আমি বলে দিচ্ছি যে যদি হচ্ছে কোনো কোর্স পাস না করি তাহলে কিন্তু একটা এমটি অ্যারে হচ্ছে এখানে অ্যাসাইন হয়ে যাবে, সেটাই অ্যাসাইন হচ্ছে। এখন আপনি আমাকে বলতে পারেন আচ্ছা ভাই আমরা তো হচ্ছে এখানে এই মেথড গুলো আমাদের কোথায়, আমরা এগুলোকে কেন আমরা অ্যাসাইন করছি না? তো নর্মালি যেটা করা হয়, আমরা যখন কোনো কনস্ট্রাক্টর ফাংশন হচ্ছে তৈরি করি বা ক্রিয়েট করতে চাই তখন কিন্তু আমরা এখানে কোনো মেথড ওইখানে এটার ভিতরে দেই না, মেথডটা আমরা পরে অ্যাড করি। প্রতিটা অবজেক্ট যখন তৈরি হয় প্রতিটা অবজেক্টের কিন্তু একটা প্রোটোটাইপ থাকে। সো এটা আরেকটা কনসেপ্ট চলে আসছে এবং এটা নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব ডিটেলসে, বাট এখনই না। তো প্রোটোটাইপ যেটা হচ্ছে যে প্রতিটা অবজেক্টেরই একটা প্রোটোটাইপ থাকে, যে প্রোটোটাইপের মধ্যে ওই অবজেক্টের আসলে কি কি মেথড আছে সেই মেথড গুলা হচ্ছে আমরা দেখতে পারি বা অ্যাক্সেস করতে পারি। তো আমি যদি একটু এখানে আসি, আমি এখানে ইন্সপেক্টে গেলাম,
ইন্সপেক্টর যাওয়ার পর আমি যদি হচ্ছে console.dir ডকুমেন্ট লিখি, লেখার পর দেখবো যে ডকুমেন্ট অবজেক্টে আসলে কি কি প্রপার্টি এবং কি কি মেথড আছে সব কিন্তু দেখাচ্ছে। আমি নিচে স্ক্রল করে যাই এবং দেখেন ওর কিন্তু প্রোটোটাইপ নামে আরেকটা কিছু আছে, রাইট? এই প্রোটোটাইপের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, তুমি হচ্ছে কনস্ট্রাক্টর আছে, সো এইগুলো নিয়ে এত চিন্তা করার এখনই কিছু নেই। এবং তারপর দেখবো কিন্তু ওর যেই হচ্ছে কি মেথড গুলা ছিল সেগুলা কিন্তু এই জায়গাতে আমার এখানে রেখে দিচ্ছে, যে এইগুলা সবই কিন্তু আমাদের কি করে পাচ্ছি, মানে বলতে পারি যে আমাদের এই যে অবজেক্টটা লাইক ডকুমেন্ট অবজেক্টর, এই অবজেক্টটারই একটা মিরর রিফ্লেকশন হচ্ছে এইখানে আছে। মেনলি হচ্ছে আমরা যদি অ্যাজ এ হিউম্যান চিন্তা করতে চাই, তা আমাদের যে মানে কি বলতে পারি ডিএনএটা, সো ডিএনএ এর মধ্যে কিন্তু আমাদের সব বৈশিষ্ট্যগুলো এনকোড করা থাকে, রাইট? সবকিছু কিন্তু এখানে থাকে, যে আমার আসলে মানে সবকিছু আমরা কিন্তু বলতে পারি যে আমাদের এভরিথিং আমরা আসলে অ্যাজ এ পার্সন কেমন হব সবই কিন্তু ডিএনএ এর মধ্যে এনকোড করা আছে। তো কাইন্ড অফ এখানেও এই অবজেক্টের মধ্যে প্রোটোটাইপের মধ্যে কিন্তু সবকিছু দেওয়া থাকে, যে আমার আসলে এখানে কি কি জিনিস আছে আমাকে এভরিথিং এখানে কিন্তু বলে দিচ্ছে প্রোটোটাইপের মধ্যে। বাট আমরা কাজ করার সময় কিন্তু প্রোটোটাইপ নিয়ে কাজ করি না, আমরা কাজ করার সময় কিন্তু সরাসরি ওর প্রপার্টি গুলো নিয়ে কাজ করছি। আমরা কিন্তু সরাসরি কিন্তু এখানেই চেঞ্জ করি, কোনো রিফ্লেকশন করতে গেলে প্রোটোটাইপে আমরা যাই না। তাহলে প্রোটোটাইপ আসলে লাগে কখন, এখানে এই কনসেপ্টটা পরে আসবে আমরা যখন হচ্ছে ইনহেরিটেন্সের কনসেপ্টটা বুঝাবো। ইনহেরিটেন্সে হচ্ছে আমি চাইলে একটা অবজেক্ট থেকে আমি কিছু ভ্যালু আমি আরেকটা অবজেক্টের সাথে শেয়ার করতে পারি বা নিতে পারি। তো জাস্ট এক্সাম্পল দিই, ধরেন হচ্ছে আপনি এখন অনেক বেশি বাজার করে এনেছেন কিন্তু আপনার বাসায় হচ্ছে ফ্রিজ নেই। তা আপনি কি করে আপনার পাশের বাড়িতে গেলেন, বললেন যে আচ্ছা আমার হচ্ছে এই জিনিসগুলো একটু এক্সট্রা আছে, এটা আমি কি আপনাদের ফ্রিজে রাখতে পারি কিনা। তো তার হচ্ছে ফ্রিজ আছে, আপনি কি করলেন যে আপনার খাবারগুলোকে তার ফ্রিজে রেখে দিয়ে আসলেন, সেগুলোকে হচ্ছে এতে করে সেখানে স্টোর করতে পারে। তো এই যে আমাদের কাজের জন্য আমরা যেরকম হচ্ছে পাশে চলে গেলাম, যেটা আমার কাছে নেই সেটা আমার একজনের কাছ থেকে নিয়ে হচ্ছে ফিল আপ করে ফেললাম, ঠিক তেমনই অবজেক্টের ক্ষেত্রেও এই কনসেপ্টটা আছে। আমার সব অবজেক্টেরই কিন্তু সবসময় একই রকম বৈশিষ্ট্য থাকবে না। তো যেহেতু একরকম বৈশিষ্ট্য থাকবে না, অনেক সময় এর একটা সিচুয়েশন আসবে যখন আমার এই কাজটা করার জন্য আমার আরেকটা অবজেক্টের কোনো বৈশিষ্ট্য বা কোনো মেথডকে, স্পেশালি মেথডকে আমার ধার নিয়ে করতে হচ্ছে, কাজ চালাতে হচ্ছে। তখন আমি কি করব, আমি তখন ওই অবজেক্টের থেকে ওই জিনিসটাকে বা ওই মেথডটাকে আমি আমার অবজেক্টে নিয়ে আসব, এবং তখন আমি তার প্রোটোটাইপ থেকে সেই মেথডটাকে নিয়ে কাজ করব। সো এই কনসেপ্টটাই এরকম কাইন্ড অফ বলতে পারি আমরা, যে আমরা যদি এখানে কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে কোনো কিছু ক্রিয়েট করতে যাই বা কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে যদি কোনো কিছু তৈরি করতে চাচ্ছি বা কোনো কাজ করতে চাইছি, তখন কিন্তু আমার এখানে মেথডটা রাখছি না এই থেকে আমরা। তাহলে মেথডটা কোথায় থাকবে, মেথডটা আমরা পরের দিকে অ্যাড করব এই স্টুডেন্ট কনস্ট্রাক্টর ফাংশনের প্রোটোটাইপ লিখে, তারপর ওর মধ্যে আমরা সেই মেথডটা লিখবো। আমাদের ফার্স্ট মেথডটা আসলে কি ছিল, ফার্স্ট মেথডটা কি ছিল, গেট কোর্স ছিল, রাইট? সো গেট কোর্স, এবং এই গেট কোর্স এর মধ্যে কি আছে, গেট কোর্স এর মধ্যে কিন্তু একটা ফাংশন ছিল। এই ফাংশনটা আসলে কি করছিল, এই ফাংশনটা করছিল রিটার্ন করছিল, কি রিটার্ন করছিল, যে আমার আসলে কোন কোন কোর্স হচ্ছে অ্যাসাইন করা আছে ওই কোর্স আমি রিটার্ন করে ফেলছি। এবং এই জায়গাও কিন্তু আমি ঠিক সেম এই জিনিসটাই রাখলাম, আমি কিন্তু ডিফারেন্ট কিছু রাখলাম না। আমার নেক্সট কি ফাংশন ছিল, মানে মেথড ছিল, নেক্সট মেথডটা কিন্তু ছিল আমার হচ্ছে সেট কোর্স। আমি বললাম যে আমার এই স্টুডেন্ট কনস্ট্রাক্টর ফাংশনের প্রোটোটাইপের মধ্যে হচ্ছে আমি একটা মেথড রাখবো, যে মেথডটা হচ্ছে সেট কোর্স। এটা আসলে কি করে, এটার সুবিধাটা কি আমি এটা একটু পরে এক্সপ্লেইন করছি, বাট আমি জাস্ট মেথড গুলো কমপ্লিট করে নিই। So আমি এখানে হচ্ছে কি করতে পারি, জাস্ট এটা কপি করে ফেলতে পারি, এবং এটা কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। এবং এই ফাংশনের কিন্তু কোর্স নামে একটা প্যারামিটার ছিল। লাস্টের যেটা আমার লাস্ট, ওটা আসলে কি করছে, লাস্ট যেটা করছে আমার কিন্তু হচ্ছে কত ক্রেডিট হচ্ছে কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছে। তো আমি এখানে এসে বলতে পারি আমার কি হচ্ছে গেট ক্রেডিট, এবং এই গেট ক্রেডিট কি করছে, আবার সিম্পলি আমার এই ক্রেডিটটা হচ্ছে লক করে দেখিয়ে দিচ্ছে। আজ কিন্তু হয়ে গেল। সেখানে আমি কি করলাম, আমি একটা কনস্ট্রাক্টর ফাংশন তৈরি করলাম স্টুডেন্ট নামে, এবং বললাম এই কনস্ট্রাক্টর ফাংশনের প্রোটোটাইপের মধ্যে এই তিনটা মেথড অ্যাড করে রাখো।
তো যখন আমি এই কনস্ট্রাক্টর ফাংশনের প্রোটোটাইপের মধ্যে এই তিনটা ফাংশনই বলতে পারি, আপাতত ফাংশনই চিন্তা করি, এই তিনটা ফাংশন অ্যাড করলাম। এটার এখন সুবিধা কি, যখন আমি এই কনস্ট্রাক্টর ফাংশনটা ক্রিয়েট করে মানে ইউজ করে নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করতে যাব, তখন কিন্তু সেই অবজেক্টের মেথডে আমার এই ফাংশনালিটিস গুলো অ্যাড হয়ে যাবে, কারণ হচ্ছে আমার এই কনস্ট্রাক্টর ফাংশনের প্রোটোটাইপের মধ্যে এই জিনিসগুলো ছিল। সো ইটস কাইন্ড অফ এরকম যে আপনারা যদি কেউ হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট থাকেন, তাহলে কিন্তু ওই যে যখন আমরা এই এইচএসসি বায়োলজিতে যখন জেনেটিক্স ছিল বা হচ্ছে ডিএনএ এর কনসেপ্টটা ছিল, তাহলে হয় কি যে আমাদের বাবা মার কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের কাছে চলে আসে না, আমাদের হচ্ছে ডিএনএ এর মাধ্যমে কি হয়, জেনেটিক্স এর মধ্যে কিন্তু কিছু এনকোডিং কিন্তু আমাদের বাবা মার থেকে চলে আসে। তো এই যে প্যারেন্ট টু চাইল্ড যে আমাদের হচ্ছে প্রপার্টি গুলো পাস হয় বা ভ্যালু গুলো যে পাস হয় বা আমরা যে ইনহেরিট করি, এখানেও কাইন্ড অফ এই কনসেপ্টটা কাজ করে যে আমি যখন এই কনস্ট্রাক্টর ফাংশনটা ইউজ করছি এবং এই কনস্ট্রাক্টর ফাংশনের প্রোটোটাইপের মধ্যে এই তিনটা ফাংশনালিটি সেট করা আছে, তো যখন আমি এই কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে কোনো মেথড ক্রিয়েট করি, আমার সেই মেথডের মধ্যে কিন্তু এই প্রোটোটাইপের মধ্যে যে ফাংশনালিটিস গুলো ছিল সেগুলো কিন্তু চলে আসে, বাই ডিফল্ট চলে আসে, আমাকে কিন্তু নতুন করে এখানে অ্যাড করতে হয় না। সো এখন অনেক কিছুই তো বললাম, অনেক কথা বললাম, লেটস সি এবার আমরা এই কাজটাকে ইমপ্লিমেন্ট করে দেখি যে ইমপ্লিমেন্ট করলে কি করে করা যায়। এখন আমি স্টুডেন্ট 3 নামে আরেকটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করব। স্টুডেন্ট 3 অবজেক্টের মধ্যে আমি এখন এই অবজেক্টটা ক্রিয়েট করব আমার এই কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে। এখানে কি বলছে, দিস কনস্ট্রাক্টর ফাংশন মেবি, আচ্ছা আমাকে একটা সাজেশন দিচ্ছে যে এখন যেহেতু সব ক্লাস বেসড কাজ করা হয়, তো আমরা এটাকে হচ্ছে ক্লাসে কনভার্ট করে ফেলতে পারি, আমরা কনভার্ট করে দেখবো বাট নট নাও। তো এখন যেটা বললাম যে আমি চাচ্ছি স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা কি করেছি যে আমরা হচ্ছে কষ্ট করে ম্যানুয়ালি হচ্ছে সবগুলো ক্রিয়েট করেছি, কিন্তু আমি চাচ্ছি স্টুডেন্ট 3 হচ্ছে ম্যানুয়ালি না, স্টুডেন্ট 3 যেটা করবে সেটা কিন্তু এই কনস্ট্রাক্টর ফাংশনটা ইউজ করে ক্রিয়েট করবে। সো এই জন্য যেহেতু আমি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতে চাইছি এবং এই অবজেক্টটা ক্রিয়েট হবে হচ্ছে এই ব্লুপ্রিন্ট ফলো করে বা এই কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে, তো আমি হচ্ছে আমাকে এই নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে এবং নিউ কিওয়ার্ড ইউজ করার পর আমি আমার কনস্ট্রাক্টর ফাংশনের নামটা লিখবো যে আমার এই স্টুডেন্ট মানে কনস্ট্রাক্টর ফাংশনটা ইউজ করে তুমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করো যে ইনস্ট্যান্সটা হচ্ছে স্টুডেন্ট 3। সো বেসিক্যালি আমি একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করছি এখানে, এবং এই অবজেক্টের মধ্যে কি কি জিনিস থাকবে ধরলাম। এখন আমার এখানে ফার্স্টে কি করব, আমি নেম পাস করছি, রাইট? তারপর আমি কি করব, আইডি পাস করব। সো আইডি হচ্ছে কিছু একটা আমি লিখছি, আচ্ছা আমি এত মিলাতে হবে না, ধরলাম হচ্ছে সামথিং কিছু একটা দিলাম, আইডি পাস করলাম। নেক্সট আমার কি ছিল, টোটাল ক্রেডিট ছিল ধরলাম হচ্ছে 113 ক্রেডিট, এবং তারপর হচ্ছে আমার কোর্সেস, তো কোর্সেসে যেহেতু আমার এমটি কোর্স এখানে অ্যাড হয়ে গেছে, আমি আপাতত এমটি কোর্স রাখতে পারি বা আমি চাইলে এখানে কোনো হচ্ছে অ্যারে পাস করে ফেলতেও পারি। সো এখানে অ্যারে পাস করার সময় আমি কি করতে পারি, ধরলাম হচ্ছে আমার এখানে সিএসসি 470 এবং হচ্ছে সিএসসি 475 দুটা কোর্স আমি এখানে পাস করে দিচ্ছি। এবং আমি যদি এখন কনসোল লক করি এটাকে, যে আসলে এখানে বেসিক্যালি কি তৈরি হল স্টুডেন্ট 3 তে, সেভ করি, সেভ করে এটা আমি রান করি, যদি কি হয়েছে দেখেন আমাকে এখানে কি দেখাচ্ছে, যে আমাকে এখানে কিন্তু স্টুডেন্ট 3 দেখাচ্ছেন, আমাকে দেখাচ্ছে যে আমার একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট হয়েছে যার নেম হচ্ছে এই কামরুল এবং আইডি হচ্ছে এত, টোটাল ক্রেডিট হচ্ছে এত এবং কোর্সেস কিন্তু এত, এগুলো কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমি যদি এখন ডিফারেন্সটা বুঝাই, কনসোল লগে এসে আমি হচ্ছে স্টুডেন্ট যদি হচ্ছে আমার টু টু নিয়ে যদি কাজ করতে চাই, আমি সেভ করি, সেভ করে রান করি, এটা নিয়ে যখন দেখাচ্ছিল তখন কিন্তু আমাকে কোনো নাম দেখাচ্ছে না, রাইট? যে আমার কিন্তু কোনো নাম নেই এখানে, কারণ আমি কিন্তু কোনো কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে এই অবজেক্টটা ক্রিয়েট করিনি। এবং এখানে কিন্তু আমার তিনটা মেথডও কিন্তু দেখাচ্ছিল, রাইট? আমার হচ্ছে কি কি আছে, গেট কোর্স আছে, সেট কোর্স আছে এবং গেট ক্রেডিট আছে, এই তিনটা মেথড কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। বাট আমি যখন কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে করলাম, তখন কিন্তু বলছে যে আমি হচ্ছে স্টুডেন্ট এই ব্লুপ্রিন্টটা ইউজ করে আমি অবজেক্টটা তৈরি করেছি, যেখানে আমার
এই 4টা প্রপার্টি আছে। সো এখন কি মনে হয় আমি কি এখানে চাইলে কি এই মেথড গুলো ইউজ করতে পারবো নাকি পারবো না? এনি আইডিয়া? আচ্ছা, কনসেপ্ট গুলো কি বোঝা যাচ্ছে নাকি বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা বেশি কমপ্লেক্স করে ফেলছি? ভাইয়া আপনার সব বোঝানোর কনসেপ্ট অনেক ইজি, আচ্ছা, মানে আপনি সবকিছুই মানে ইজিয়েস্ট ওয়ে আমি বলবো। আমি জানি না বাকিদের কথা, কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট যদি বলেন হাতে খড়ি, তারপরে বাকি যতগুলো আপনি দেখিয়েছেন আমি আপনার থেকে দেখেছি, পরে হোমওয়ার্ক করেছি। এটা ভালো যে হোমওয়ার্কটা না করলে আসলে যেটা হতো যে কনসেপ্ট গুলো কিন্তু বুঝতেন না, পরে ভুলে যেতেন যা কিছু কিন্তু দেখছি বা আপনি শিখছি। আপনি যে মানে রিপিটেশন করেন একটা জিনিস বারবার বোঝানোর জন্য ওগুলোতে না ইজিয়ার করে ফেলে। ওকে, গ্রেট। এটা শুনে ভালো লাগলো যে আপনারা সহজে বুঝতে পারছেন। সো কি জানি বলছিলাম, আচ্ছা এই যে এটা বলছিলাম যে এটুকু যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে এখন আমরা দেখি যে এখানে আমরা ইউজ করতে পারি কিনা মেথড গুলা। আমি বললাম স্টুডেন্ট 3 এর মধ্যে আমি হচ্ছে গেট কোর্স ইউজ করি, সেভ করে যদি আমি এখন এখানে আসি তাহলে কিন্তু দেখেন বলছে কামরুলস অ্যাসাইন্ড কোর্স আর সিএসসি 470 সিএসসি 475, বাট আমার এখানে কিন্তু কিছু বলছিল না যে আমার এই মানে আমার এই অবজেক্টের মধ্যে এই মেথডটা আছে কিনা গেট কোর্স। বাট আমি কিন্তু গেট কোর্স ইউজ করতে পারলাম, কেন পারলাম? ওই যে বললাম যে যেহেতু এটা আমার এই কনস্ট্রাক্টর ফাংশনের প্রোটোটাইপের মধ্যে ছিল, সো আমার কিন্তু এই অবজেক্টেরও প্রোটোটাইপের মধ্যে কিন্তু এটা কপি হয়ে গেছে। সো আমি এটা দেখার জন্য একটা কাজ করতে পারি। আমি যদি বলি হচ্ছে প্রোটোটাইপ এবং আমার হচ্ছে এটা কি স্টুডেন্ট 3 নাম দিয়ে সেভ করে এখন যদি হচ্ছে রান করি তাহলে এখানে হচ্ছে না, এটা এইভাবে না, এটা হচ্ছে আরেকটা ওয়ে ছিল। আচ্ছা আমি একটু দেখি। প্রোটোটাইপের পরে আরেকটা হচ্ছে কিছু দিতে হয় জানি, প্যারামিটার থাকে। তো প্রপার্টিজ চলে আসলো। আচ্ছা, প্রপার্টির নাম এখানে ভুল করেছি, এটা হচ্ছে প্রোটোটাইপ। তো সবগুলা হচ্ছে প্রোটোটাইপ দেখার জন্য কোন কোন প্রোটোটাইপ আছে আমার, ওকে সিম্পলি আমার জাস্ট এটা লিখলেই হবে। So, আমি যদি বলি স্টুডেন্ট 3 ডট প্রোটোটাইপ তাহলে কিন্তু আমার আসলে কোন কোন প্রোটোটাইপ গুলো আছে সেগুলো কিন্তু আমাকে বলে দিচ্ছে। আনডিফাইন্ড, ওয়াই আনডিফাইন্ড? আচ্ছা কেউ মনে হয় জয়েন দিয়েছিল। ওকে লেটস সি। Oh, okay. So this is the method. Get prototype of. আমি এটাই মনে করতে পারছিলাম না যে আমি জানি একটা মেথড আছে, এই মেথডটা দিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি। So get prototype of এবং এই জায়গাতে আমার হচ্ছে এইটা পাস করতে হবে যে স্টুডেন্ট 3। সো এখন যদি আমি সেভ করি দেখেন আমাকে কিন্তু দেখিয়ে দিয়েছে যে দেখেন আমার এই যে এই স্টুডেন্ট 3 অবজেক্টের মধ্যে ওর প্রোটোটাইপের মধ্যে আমার 3টা মেথড আছে, যে মেথড গুলোকে আমি ইউজ করতে পারি, যেটা কিন্তু সরাসরি আমি যখন স্টুডেন্ট 3 দেখতে চাচ্ছিলাম তখন কিন্তু দেখাচ্ছিল না। আমি যখন সরাসরি বলেছি জাস্ট হচ্ছে স্টুডেন্ট 3 তখন কিন্তু বলছি যে হ্যাঁ স্টুডেন্ট হচ্ছে একটা কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে আমি হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি এবং এই সবগুলা আমি এই কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে যতগুলো নতুন অবজেক্ট ক্রিয়েট করবে সবগুলোই কিন্তু বলবে আমার এই স্টুডেন্ট কনস্ট্রাক্টর ফাংশনের কিন্তু ইনস্ট্যান্স বা স্টুডেন্টের হচ্ছে ইনস্ট্যান্স এগুলা, কারণ এগুলা কিন্তু সরাসরি আমার এটার সাথে কানেক্টেড বিকজ অফ ব্লুপ্রিন্টটা কিন্তু আমার স্টুডেন্ট
এবং যেহেতু আমি এখানে ওর প্রোটোটাইপের মধ্যে আমি এইগুলা হচ্ছে অ্যাড করেছি এই ফাংশনগুলা, সো আমার এই ফাংশনগুলা কিন্তু এখন আমার যে অবজেক্টগুলো ক্রিয়েট হয়েছে নতুন নতুন সেই অবজেক্টগুলোরও মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং আমি কিন্তু পরবর্তীতে এই ফাংশনগুলো বা এই মেথডগুলো ইউজ করে আমি কিন্তু কাজ করতে পারি, যেহেতু আমার প্রোটোটাইপের মধ্যে আছে এই ফাংশনালিটি, তো আমি চাইলে কিন্তু ইউজ করতে পারি। এবং দ্যাটস ইট। আমি যদি এখন এখানে এসে আবার আবার হয়তো আমি বলতে পারি যে কি বলতে পারি, আচ্ছা বলতে পারি, আমি এটা হচ্ছে কপি করে রাখি। আমি এখানে এসে বললাম হচ্ছে স্টুডেন্ট 3 ডট হচ্ছে সেট কোর্স, এবং আমি এখানে কি করলাম, আমি এখানে হচ্ছে বলতে পারি হচ্ছে আমি একটা কোর্স হচ্ছে পাঠিয়ে দিতে চাচ্ছি বা পাস করতে চাচ্ছি। কি কোর্স পাস করব, সামথিং কিছু একটা কঠিন একটা কোর্স, আসলে অনেক ইজি কোর্স এটা। তো যাই হোক, এবং রান করলে কিন্তু দেখবো যে স্টুডেন্ট 3 ডট গেট কোর্স যদি আমি এখন এখানে ইউজ করি, আমার কিন্তু দেখিয়ে দিচ্ছে, এখানে চলে আসছে কিন্তু, রাইট। এখন কিন্তু 498 কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং এভাবে করেই কনস্ট্রাক্টর ফাংশন দিয়ে আমরা আমাদের কাজগুলো করে ফেলতে পারি, বা আমাদের কাজগুলো হচ্ছে অ্যাসাইন হয়ে যায়, বা আমরা এই সিম্পল একটা কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে আমরা কিন্তু করে ফেলতে পারছি জিনিসগুলো। এখন কথা হচ্ছে ক্লাসের। কনস্ট্রাক্টর ফাংশন যদি আপনারা ইজিলি বুঝতে পারেন তাহলে কিন্তু ক্লাস হচ্ছে আরো ইজিলি বুঝতে পারবেন। আমি যদি এখন ক্লাসে আসি, এবং এই ক্লাসটা আসলে কি বলছিলাম, যেটা ক্লাস হচ্ছে মেইনলি আমাদের এই ওপির ব্লুপ্রিন্ট। আমরা এটাকে হচ্ছে ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট বলি। তো একটা অবজেক্ট যখন তৈরি হচ্ছে একটা ক্লাস ইউজ করে, তো এই ক্লাসটাও কিন্তু এখানে সবকিছু বলে দেওয়া থাকে যে আমার আসলে এই ক্লাসের মধ্যে কি কি জিনিস থাকবে, এবং আমি হচ্ছে এই ক্লাসটা ইউজ করে হচ্ছে কিভাবে কাজটা করে ফেলতে পারছি। তো সেম ওয়েতে আমরা যে কনস্ট্রাক্টর ফাংশনটা হচ্ছে তৈরি করেছিলাম, এই কাজটা এবার আমরা করব, কিন্তু এবারে আমরা করার সময় আমরা কিন্তু হচ্ছে কি করব না, আমরা কিন্তু এভাবে কাজ করব না, আমরা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করব। এবং ডিফারেন্ট ওয়েতে কাজ করতে গেলে আমরা একটা ক্লাস লিখবো, রাইট? যে ক্লাস নিয়ে বলবো যে আমরা হচ্ছে এই ক্লাসের মধ্যে কি করতে পারছি, স্টুডেন্ট অ্যাড করছি। সেভাবে আমি যদি এখন আসি, তো ক্লাস নিয়ে কাজ করতে গেলে প্রথমে যেটা করতে হবে, আমরা হচ্ছে ক্লাস কিওয়ার্ডটা দেওয়া লাগবে, যে আমি একটা ক্লাস ক্রিয়েট করতে যাচ্ছি, ধরলাম হচ্ছে আমি এটার নাম দিব হচ্ছে স্টুডেন্ট ক্লাস, এবং আমার এখানে সব কিওয়ার্ড কিন্তু হচ্ছে বড় হাতে রাখছি, যেটা আমি একটা মানে ক্লাস ক্রিয়েট করছি। এগুলো জাস্ট আমার নেমিং কনভেনশন, নাথিং এলস। এবং দেখেন ক্লাসের মধ্যে কি করলাম, আমি কিন্তু এই ফাংশনের মতো করে স্কোপ ক্রিয়েট করলাম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে। এবার এখানে এসে যেহেতু আমি কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করছি না, কিন্তু আমার এই জিনিসগুলো লাগবে, আমার হচ্ছে এই অবজেক্টের মধ্যে এই প্রপার্টি গুলো থাকবে। সো আমার ক্লাসের মধ্যেও কিন্তু কনস্ট্রাক্টর ফাংশন আছে, এবং যখন কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করার জন্য আমার কিন্তু এই কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। এবং এই কনস্ট্রাক্টর দিয়ে বলবো আমি যে আমার এই অবজেক্টের মধ্যে কোন কোন প্রপার্টি থাকবে। এবং আগের মতো করে আমি বলতে পারি আমার হচ্ছে নেম, আইডি, টোটাল ক্রেডিট এবং হচ্ছে কোর্সেস থাকবে। আমি বলে দিলাম যে আমার হচ্ছে কি থাকবে, নেম থাকবে, আইডি থাকবে, ক্রেডিট এবং কোর্সেস থাকবে। তারপরে কি থাকবে, যে কোথায় আসলে কি বসবে পুরোটুকু আমি কপি করে ফেলছি। আমি এখানে বলতে পারি যে আসলে কোথায় কে কিভাবে বসবে। সো এই নেমটা কোথায় হবে, নেমটা হচ্ছে আমার অবজেক্টের নেম প্রপার্টির মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে, ওর ভ্যালুটা আইডিও হচ্ছে অ্যাসাইন হয়ে যাচ্ছে, এবং এভাবে করে কিন্তু সবকিছু অ্যাসাইন করে দিচ্ছি। সো আমি এখানে বেসিক্যালি কি করলাম, আমি কিন্তু বললাম যে আমার এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ফাংশন আছে, যে কনস্ট্রাক্টর ফাংশন কি করছে, আমার এই অবজেক্টের মধ্যে কোন কোন প্রপার্টি থাকবে সেই প্রপার্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রপার্টিগুলো যেহেতু সেট হয়ে গেল, নেক্সট কাজ হচ্ছে আমার এইখানের মেথড গুলাতে, এবং এই মেথড গুলাকে আমি হচ্ছে ক্লাসের মধ্যে খুব ইজিলি কাজ করাতে পারি। আমাকে এটা কাজ করানোর জন্য জাস্ট আমি এটা কপি করব ও এখানে পেস্ট করব। আর আমাকে বলতে লাগবে না যে তুমি হচ্ছে একটা ফাংশন, লাইক আমি সিম্পলি এখানে বলতে পারি এই ফাংশনটা আসলে কি করতো, আমার কোর্সের হচ্ছে ইনফরমেশন দিত, সেটা আমার গেট কোর্স ফাংশন। এবং এটা কিন্তু অ্যাসাইন হয়ে যাচ্ছে, এই যে একটা অবজেক্ট ক্রিয়েট হবে এই ক্লাস ইউজ করে, সেই অবজেক্টের মেথড কিন্তু সেট হয়ে যাচ্ছে, যে গেট কোর্স একটা মেথড থাকবে। এবং
লাইক দিস আমরা কিন্তু এখানে হচ্ছে সেট কোর্স হচ্ছে অ্যাড করতে পারি। আমি যদি এখন এখানে আসি, ধরলাম হচ্ছে কি করব, সেট কোর্স, এখানে এই ফাংশন লেখাটা বাদ দিয়ে দিই, সো সেট কোর্স অ্যাপ্লাই করে ফেললাম। তারপর লাস্টে কি ছিল, লাস্টে আমার হচ্ছে কি ছিল, গেট ক্রেডিট না, কপি করে আনি, জাস্ট এটা পেস্ট করে দিই এবং এটা হচ্ছে আমার গেট ক্রেডিট। আমার এখন কি হচ্ছে, আমার এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমার কনস্ট্রাক্টর ফাংশন আছে যেখানে আমি কোন কোন প্রপার্টি গুলো আমি ইমপ্লিমেন্ট করব সব দেখাচ্ছে, এবং আমার তিনটা ফাংশন আছে স্টুডেন্ট ক্লাসের ভিতরে। যে ফাংশনটা হবে আমি এই ক্লাস ইউজ করে যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করি, সেই অবজেক্টের মেথড হিসাবে কিন্তু আমার এই ক্লাসটা সেট হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট কাজ হচ্ছে কি, আমার একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কারণ ক্রিয়েট না করলে তো আমি মেথড হিসেবে এটাকে হচ্ছে রাখতে পারবো না, তাই না? এটা করার জন্য আমি এখানে বলতে পারি যে আমি হচ্ছে স্টুডেন্ট 4 নামে, স্টুডেন্ট 4 নামে, এবং এখন আমরা কি করেছিলাম কনস্ট্রাক্টর ফাংশনের সময় আমরা যেভাবে আসলে কাজ করেছিলাম এখনো কাইন্ড অফ কাজটা সেভাবেই হবে। তো আমাকে ফার্স্ট হচ্ছে নিউ কিওয়ার্ড ইউজ করতে হবে, এবং আমার হচ্ছে এই ক্লাসের নামটা দেওয়া লাগবে যে স্টুডেন্ট ক্লাস। আমি স্টুডেন্ট ক্লাস ইউজ করে আমি একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যে অবজেক্টের মধ্যে কি কি জিনিস আমি পাস করবো, আমার এখানে কি কি আছে কনস্ট্রাক্টরের মধ্যে, নেম, আইডি, টোটাল ক্রেডিট এবং কোর্সেস, এবং এই সব কিছু আমি এখানে যেভাবে পাস করেছিলাম সেভাবেই হবে। আমি জাস্ট এটা কপি করে নিই, এখানে থেকে গিয়ে দিই, হয়তো নামটা আমি চেঞ্জ করে ফেললাম, নামটা আমি হচ্ছে রবিন দিয়ে দিলাম, আইডি একটু চেঞ্জ করলাম, ধরলাম এটা হচ্ছে 29 দিলাম, কোর্স আমি এখানে একটা এক্সট্রা অ্যাড করে দিই, ধরলাম হচ্ছে এই সিএসসি হচ্ছে 497 এখানে অ্যাসাইন করা আছে। এবং আমি যদি এখন কনসোল লক করে কি করতে পারি, স্টুডেন্ট 4 রাইট, সেভ করি এবং দেখি যে কি আসলে হলো আমার। আমি যদি এখন এখানে রান করে দেখি, আমার কিন্তু দেখেন বউ বলছে আমার কোন ব্লুপ্রিন্ট ইউজ করা হয়েছে, স্টুডেন্ট ক্লাস ইউজ করা হয়েছে, এবং এই অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখানে নেম, আইডি, টোটাল ক্রেডিট এবং কোর্সেস। এবং আমি যদি এখন এর মধ্যে একটা মেথড ইউজ করতে চাই যে আমি কি কি কোর্স আছে, সো গেট কোর্স ইউজ করব আমি, এবং আমাকে কিন্তু হচ্ছে এই কোর্স কিন্তু কি কি কোর্স হচ্ছে অ্যাসাইন করা ছিল এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং এখানে উম, ও আমার হচ্ছে এই যে এটার জন্য স্টুডেন্ট 3 তে আমি হচ্ছে কনসোল লক করেছিলাম, তো আমি কনফিউজ হয়ে গেছি যে এটা কেন দেখাচ্ছে। ওকে, সো আমার কিন্তু হচ্ছে দেখিয়ে দিচ্ছে যে আমি আসলে কি কি কোর্স হচ্ছে আমি এখানে আছে, দেখেন ওর কি কোর্স অ্যাসাইন করে, এবং আমি চাইলে কিন্তু সেট কোর্স ইউজ করতে পারবো। সো আমরা কিন্তু আজকে এই অবজেক্টের মধ্যে আসলে আমাদের মেথড গুলা কি ওয়েতে থাকে সেটা দেখলাম, দিস কিওয়ার্ডটা দেখলাম, প্লাস হচ্ছে আমরা কি করে কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এবং তারপর আমরা এখন মডার্ন ওয়েতে আমরা আসলে কিভাবে হচ্ছে ওপি নিয়ে কাজ করি জাভাস্ক্রিপ্টে সেটা দেখলাম। এটা কিন্তু আসলে জাস্ট ইন্ট্রোডাকশন, এবং এখানে কিন্তু এখন অনেক ইনডেপথ কাজ আছে। এটা আসলে মাত্র তো ওপির জার্নি শুরু হলো, আমরা যখন এখানে আরো হচ্ছে ইনডেপথ টপিকসে যাব তখন আরো মানে এই প্রোটোটাইপিক্যাল ইনহেরিটেন্স এই জিনিসগুলোকে নিয়ে আমরা আরো মানে জানবো। বাট ওপির জার্নি মনে করেন যে স্টার্ট হলো, আগামী হচ্ছে 3-4টা বা 4-5টা ক্লাস হচ্ছে আমাদের এইগুলা নিয়েই চলবে, এই সবই নিয়ে কথাবার্তা হবে, এবং আমি চেষ্টা করব ওপিটাকে ইনডেপথ কভার করা, যাতে করে পরবর্তীতে আপনারা মানে শুধুমাত্র হচ্ছে এমন না যে রিঅ্যাক্টে নিয়ে কাজ করতে গেলেই হচ্ছে আমাদের যা কিছু শিখছি সবই হচ্ছে আমরা রিঅ্যাক্টে ইমপ্লিমেন্ট করব, কিন্তু জাভাস্ক্রিপ্টের নলেজ ভালো থাকলে আমরা যে কোনো ফ্রেমওয়ার্কেই কাজ করতে পারবো, এবং চাইলে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টেও কাজ করতে পারবো। সো অনেক ভাইয়া, জি আপু। পাবলিক স্ট্যাটিক ওয়েব টার্মস গুলো কি এখানে ইউজ হয়? আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে এই যে পাবলিক ক্লাস প্রাইভেট ক্লাস ছিল, রাইট? তো এখানে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা সরাসরি ভাবে হচ্ছে পাবলিক প্রাইভেট করছি না। পাবলিক প্রাইভেটের জিনিসটি বললাম যেটা, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করি, রাইট? সো জাভাস্ক্রিপ্ট আমরা এভাবে কাজ করি না, কিন্তু আমাদের ক্লাসের মধ্যে আমরা চাইলে হচ্ছে কোনো প্রপার্টিকে হচ্ছে প্রাইভেট করে ফেলতে পারি, যে প্রপার্টিটা হচ্ছে প্রাইভেট। তো এটা আমরা করতে পারি, কিন্তু আমাদের এখানে সরাসরি হচ্ছে এই পাবলিক প্রাইভেট কিওয়ার্ড গুলা নেই, যে পাবলিক প্রাইভেট ইউজ করে আমরা হচ্ছে কোনটা হচ্ছে সবার জন্য অ্যাক্সেসিবল থাকবে বা কোনটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আলাদা থাকবে সেটা নিয়ে কাজ করব। So আমরা এগুলো ইনডেপথ হচ্ছে সামনে দেখবো যে আসলে পাবলিক প্রাইভেট নিয়ে কিভাবে হচ্ছে আমরা কাজ করছি বা কিভাবে হচ্ছে।
সো এইটা কি বোঝা গেছে সবার যে আমরা কিভাবে হচ্ছে এই ক্লাসগুলোকে হচ্ছে তৈরি করছি বা কনস্ট্রাক্টর ফাংশন কেন আসছে, এবং এটা দেখানোর মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে ক্লাসের মধ্যে এই কনস্ট্রাক্টর কিওয়ার্ডটা, সো এই কনস্ট্রাক্টর ফাংশনটা কিন্তু বেসিক্যালি পরবর্তীতে আগের যে ওয়েটা ছিল এই পুরাতন ওয়েটা কিন্তু কনভার্ট হয়ে এখন এই ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ফাংশন হিসেবে ইউজ হচ্ছে। সো যেই কাজটা আমাকে ভেবে করতে হতো, একবার কনস্ট্রাক্টর ফাংশন লিখো, তারপর এটা প্রোটোটাইপের মধ্যে তুমি হচ্ছে মেথড গুলোকে তুমি হচ্ছে অ্যাক্সেস করে দাও বা লিখে রেখে দাও বা স্টোর করে রাখো, সেটা কিন্তু এখন আর এখানে করতে হয় না। এখন কিন্তু সরাসরি আমরা ক্লাসের মধ্যে মেথড গুলোকে লিখে ফেলতে পারি। এবং এটার জন্য আরো কিছু এক্সট্রা সুবিধা আছে, যেটা বললাম যে হচ্ছে প্রাইভেট প্রপার্টি। যে প্রাইভেট প্রপার্টি গুলো শুধুমাত্র এই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারবে, বাইরে থেকে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো না। সো এটার একটা ইম্পর্টেন্স হচ্ছে আমি যেহেতু অ্যাক্সেস করতে পারছি না, আমি কিন্তু এটাকে কিন্তু মডিফাইও করতে পারবো না। সো মডিফাই করার জন্য আমার কিন্তু ফাংশনের হেল্প নিতে হবে। এবং এইটার জন্যই আমি চাইলেই আমার হচ্ছে কারো হচ্ছে ব্যাংক ব্যালেন্সকে আমি ধরে আপডেট করতে পারছি না বা চেঞ্জ করতে পারছি না। আমরা যদি চিন্তা করি যে আসলে ওপি আসার কিন্তু অনেক বড় কারণ আছে, শুধুমাত্র যে অবজেক্ট ক্রিয়েট করব তাই না, আমাদের কোন জিনিসটা অ্যাক্সেসিবল থাকবে, কোন জিনিসটা আসলে অ্যাক্সেসিবল থাকবে না, এবং আমরা কাজ করার সময় কার কতটুকু প্রপার্টি কে ইনহেরিট করতে পারবে কে পারবে না, এই জিনিসগুলোর পুরোটা কিন্তু একটা মানে কম্বিনেশন। তো আমরা থিওরি গুলো নিয়ে আরো কথা বলবো, যে আমাদের যে চারটা হচ্ছে বেস, এবং এটা মনে রাখার যে চিট কোডটা সেটা হচ্ছে সিম্পলি হচ্ছে এ পাই। এটা দিয়ে মনে রেখেছি, আপনারা অন্য কিছু দিয়ে মনে রাখতেও পারেন। তো এখানে পুরো জিনিসটা যদি আমি হচ্ছে চিন্তা করতে যাই বা পুরো জিনিসটা আসলে কিভাবে আছে, বা বলতে পারি যে আমাদের হচ্ছে কি মানে কি বলা যায় এখানে, যে স্তম্ভ বলা যায়, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ভিত্তি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসলে যেটার উপরে মানে বেস হয়ে আছে, সেটা হচ্ছে এই চারটা ওয়ার্ড। তো এখানে আমরা হচ্ছে সিম্পলি এ দিয়ে বলতে পারি হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ই দিয়ে হচ্ছে পলিমরফিজম, এবং এগুলা খুব এসেনশিয়াল নলেজ। এবং আমি বলবো যে এই টপিক গুলা বা এই কিওয়ার্ড গুলা হচ্ছে ভালো মতো বুঝার জন্য সব থেকে বেটার হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ গুলা হচ্ছে এই ওপি প্যাটার্নে কাজ করে, বা আসলে ওপি নিয়ে বুঝতে গেলে সব থেকে বেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা। তো জাভাতে কাজ করতে গেলে জাভা কাইন্ড অফ আপনাকে ফোর্স করে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে থিঙ্ক করার জন্য। সো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলের বাইরে কিন্তু কাজ করা হয় না। জাভাতে লাস্ট কয়েক বছর ধরে ফাংশনাল প্রোগ্রামিং প্র্যাকটিস করা হচ্ছে, কিন্তু জাভা আসলে তৈরি হয়েছে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নটাকে সাপোর্ট করার জন্য, ফলো করার জন্য। সো এই জন্য জাভা বা সি শার্প হচ্ছে বেস্ট যদি অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারে হচ্ছে ইন ডেপথ বুঝতে চান। কিন্তু জাভাস্ক্রিপ্টও যেহেতু বললাম যে আমাদের হচ্ছে ওপি প্যাটার্নে কাজ করে, এবং আমরা অনেক বড় বড় লার্জ অ্যাপ্লিকেশনের স্কেলেবল কোড লিখতে পারি ওপি প্যাটার্নে। তো আমরা অত ইন ডেপথে যাব না, বাট যতটুকু কভার করা সম্ভব অতটুকু কভার করব। তো এখানে আই দিয়ে হচ্ছে ইনহেরিটেন্সের কথা অনেকবারই বললাম, হচ্ছে ইনহেরিটেন্স, এবং লাস্টে হচ্ছে ই দিয়ে যেটা করে সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। ওকে, এটা হচ্ছে আমাদের এই ওপি বেসড প্রোগ্রামিং এর হচ্ছে ভিত্তি, যেটার উপর বেস করে এই পুরা হচ্ছে ওপি প্যারাডাইমটা কাজ করে, এবং আমরা সেগুলো নিয়ে ইনডেপথ জানবো বা ইনডেপথ দেখবো। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে ওপি নিয়ে আরো কভার করব। তবে আজকের মতো হচ্ছে এতটুকুই, এর বেশি আমি চাচ্ছি না আগাতে, কারণ এখানে এই কনসেপ্ট গুলো আপনাদেরকে হচ্ছে মানে গ্রাস্প করতে হবে, বুঝতে হবে ভালো মতো। তো এগুলা বুঝলে আমরা হচ্ছে তারপর আরো হচ্ছে ইনডেপথ যেতে পারবো। ওকে, সোফার কোনো কোশ্চেন? ভাইয়া, জি আপু। আপনাকে বলেছিলাম না আমি প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে নিজে নিজে কাজ করছি। আপনার জানা মতে এমন কোনো জায়গা আছে যেখানে প্লাগইন ডেভেলপমেন্ট